আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা আর রহমানের ভিতরে এই আয়াত আল্লাহ নাজিল করে মানব জাতিকে বলছেন, এ মানব জাতি, আমি আল্লাহ তারকারাজি সৃষ্টি করেছি, আমি আল্লাহ গাছ সৃষ্টি করেছি, এই গাছ আল্লাহকে সিজদা করে, এই তারকারাজি আল্লাহকে সিজদা করে। এ মানব জাতি, তারকারাজি যেমন আল্লাহকে সিজদা করে, গাছ যেমন আল্লাহকে সিজদা করে, ও মানব জাতি, তুমিও তোমার আল্লাহর জন্য সিজদা করবে। গাছ যে আল্লাহকে সিজদা করে, তারকারাজিকে আল্লাহকে সিজদা করে, কোনদিন দেখেছেন কি? কোনদিন দেখেন নাই? আগামীকাল পরীক্ষা করবেন, গাছের দিকে সকালবেলা ঘুম থেকে উঠে গাছের দিকে তাকাবেন, গাছ কি আল্লাহকে সিজদা করে কিনা? গাছ তার ছায়াটাকে পশ্চিম দিকে ছেড়ে দিয়ে বলে, ওগো আল্লাহ, আমি গাছ তোমাকে সিজদা করছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলছেন, এ বান্দা, তুমি তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করবে, কোন অনুগ্রহে তুমি অস্বীকার করবে? তোমার আল্লাহ তোমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কি নিয়ামত দিলেন? যে নিয়ামতের কথা আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা আর রহমানের মধ্যে বললেন, কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। এ মানব জাতি, তুমি আকাশের দিকে তাকাও, আমি আল্লাহ আকাশ থেকে তোমাকে বৃষ্টি দেয় কি দেয় না? তুমি জমিনের দিকে তাকাও, আমি আল্লাহ তোমাকে নিয়ামত দেয়। আকাশের দিকে তাকাতে হবে না, জমিনের দিকে তাকাতে হবে না, পাহাড়ের দিকে তাকাতে হবে না। এ মানুষ, তুমি তোমার 3.5 হাত বডির দিকে তাকায় দেখো, এই 3.5 হাত বডির মধ্যে আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দান করেছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে 3.5 হাত বডির ভিতরে কি নিয়ামত দান করলেন? শুধু নিয়ামতের কথা যদি বলি ঘন্টার ঘন্টা চলবে, কিন্তু নিয়ামত শেষ হবে। 3.5 হাত বডির ভিতরে আল্লাহ কি নিয়ামত দান করলেন? আল্লাহ বলছেন সূরা আর রহমানের অন্য আয়াতে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আমার আল্লাহ বলতেছেন, ও মানব জাতি, তুমি দেখো, আমি আল্লাহ তোমাকে 2টো চক্ষু দিয়েছি। কয়টা চক্ষু দিয়েছেন আল্লাহ? আল্লাহ আমাদেরকে 2টো চক্ষু দিয়েছেন। এই যে মোবাইল আছে আপনাদের হাতে, প্রত্যেকের হাতে মোবাইল আছে, এই মোবাইলের ভিতরে ক্যামেরা আছে কিনা নাই? মোবাইলের ভিতরে ক্যামেরা আছে, এই ক্যামেরার ভিতরে অনেকগুলো ছবিগুলো রাখা যায়, কিন্তু এই ক্যামেরা দ্বারা গোটা পৃথিবী কি করা যায় না, একসাথে কি করা যায় না, ক্যামেরা করা যায় না। আল্লাহ বলতেছেন, এ মানব জাতি, আমি আল্লাহ তোমাকে জ্ঞান দান করেছি, আমি আল্লাহ তোমাকে আকল দিয়েছি, এই আকল দ্বারা, জ্ঞান দ্বারা তুমি মোবাইল বানাইলা, এই মোবাইলের ভিতরে তুমি 100, 200, 300, 400, 500, 1000 ছবি তুমি রাখতে পারো। ও মানুষ, আমি আল্লাহ তোমাকে এমন 2টো ক্যামেরা দিলাম, যে ক্যামেরার ভিতরে গোটা পৃথিবীটা তুমি ঢুকাইতে পারো। আর জোরে কোন সুবহানাল্লাহ। এ মানুষ, আমি আল্লাহ যদি তোমাকে এই ক্যামেরাটা না দিতাম, তোমার মতো বহুত মানুষ আছে যারা আমি আল্লাহর পৃথিবীটা দেখে নাই, তারা সারাদিন সারা রাত চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ গো, আমার তো ইচ্ছা ছিল তোমার এই পৃথিবীটা দেখতাম, কিন্তু তুমি আমাকে চক্ষু দাও নাই। ওগো আল্লাহ, এই পৃথিবীটা কি রকম আমি তো দেখি নাই। কথা ঠিক কিনা বলেন? আমি তো দেখি নাই। যাদের চক্ষু নাই সে জানে চক্ষু যে কত বড় নিয়ামত। আমার আল্লাহ আপনাকে আমাকে চক্ষু দিয়েছে, তার মানে হলো আমাকে আপনাকে 2টো ক্যামেরা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এই নিয়ামতের যদি আমরা শুকরিয়া আদায় করি, কি বলেন, শেষ হবে? আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, এ মানুষ, আমি আল্লাহ তোমাকে একটা জিহ্বা দিলাম। কয়টা জিহ্বা? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি আল্লাহ তোমাকে একটা জিহ্বা দিলাম, কিন্তু স্বাদ নেও তুমি হরেক রকম। গরুর গোশতের স্বাদ আলাদা, মুরগি, দেশি মুরগির স্বাদ আলাদা, পদ্মার ইলিশ মাছের স্বাদ আলাদা, রুই মাছের স্বাদ আলাদা, কিন্তু জিহ্বা দিলাম আমি আল্লাহ কয়টা? আমি আল্লাহ জিহ্বা দিলাম একটা। ও বান্দা, আমি আল্লাহ যদি তোমাকে এই জিহ্বাটা না দিতাম,
मदीना हो मेरा मदफन, मदीना हो मेरा मस्कन, मदीना हो मेरा मदफन, मदीना हो मेरा मस्कन। तकाज़ा है मेरे दिल का, तकाज़ा है मेरे दिल का, जहाँ है रौज़े जन्नत बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खुसालिही सल्लु अलैहि व आलिही। सीट पाइकेर सरा রিয়াজউদ্দিন সরকার দারুস সুন্নাহ হেফজ মাদ্রাসার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব এটিএম শাহজাহান মানিক সাহেব, সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ নুরুন নবী চৌধুরী সাহেব, সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরকার সাহেব, উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মুফতি আব্দুল কাদের মাহমুদ আনসারী সাহেব দামাত বরকাতুল আলিয়া, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ কান্ডারি নায়েবে রাসূল দিগার মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আমার পিতৃতুল্য বাপজানেরা, আমার সমবয়সী ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, সর্বপ্রথমেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, স্নেহ করে, ভালোবেসে আজকের এই ইসলামী মহাসম্মেলনে জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো, কিছু দ্বীনি কথাবার্তা বলার মতো, শোনার মতো যিনি আমাদেরকে এই তৌফিকটুকু দান করেছেন, সর্বপ্রথমে আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কুরআন শরীফের 27 নম্বর পারা থেকে সূরা আর রহমানের প্রথম দিক দিয়ে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলোর মধ্য থেকে একখানা সহিহ হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন আর আপনারা যদি আমার জন্য দোয়া করেন, তাহলে আমি আমার আয়াতগুলো এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে আসুন আলোচনা শুরু করার আগে সর্বপ্রথমে আয়াতগুলোর তরজমা, হাদিসের তরজমা, তারপরে আয়াতের তাফসীর। আল্লাহ বলছেন, আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন, দয়াল আল্লাহ আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। খালাকাল ইনসান
মানুষ সৃষ্টি করেছেন যেরকম সুবহানাল্লাহ। আল্লামাহুল বায়ান, সেই মানুষকে কথা শিক্ষা দিয়েছেন যেরকম সুবহানাল্লাহ। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আশ-শামসু সূর্য, ওয়াল কমারু চন্দ্র, হুসবান তারা তাদের প্রভুর কথা অনুযায়ী চলতেছে যেরকম সুবহানাল্লাহ। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওয়ান নাজমু তারকারাজি, ওয়াশ-শাজারু বৃক্ষগুলো, ইয়াসজুদান তারা তাদের প্রভুকে সিজদা করতেছে যেরকম সুবহানাল্লাহ। ربكما تكذبان, আল্লাহ বলছেন হে বান্দা তুমি তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করবে, কোন অনুগ্রহকে তুমি অস্বীকার করবে? তোমার আল্লাহ তোমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে যেরকম সুবহানাল্লাহ। যে আয়াতগুলো আমরা তেলাওয়াত করেছি আয়াতের তরজমা গেল, এখন আসুন একখানা হাদিস তেলাওয়াত করেছি, হাদিসের তরজমা। হাদিসের তরজমার মধ্যে নবীজি বলেছেন মহিলারা জান্নাতে যাওয়া সহজ, শর্ত হলো চারটা। কয়টা শর্ত? মহিলারা জান্নাতে চলে যাবে যদি চারটা কাজ তারা করতে পারে যেরকম সুবহানাল্লাহ। সেই চারটা কাজ কি নবীজি বলছেন? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফাতাদখুলু আইয়ু আবওয়াবিল জান্নাতি শাআ। নবীজি বলছেন মহিলারা জান্নাতে চলে যাবে, এক নাম্বার শর্ত হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। ও মা ও বোন তোমাদেরকে বলি, নবীজি বলেছেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার হলো সামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলো রাখতে হবে। 3 নাম্বার হলো ওয়া আহসানাত ফারজাহা, পর্দার ভিতরে থাকতে হবে। ওয়া আতাআত বালাহা, নবীজি বলেছেন স্বামীর ইতাআত করতে হবে, স্বামীর কথা মেনে চলতে হবে। ও মা ও বোন তোমাদেরকে বলি, তোমরা যদি নবীজির এই 4টা কথা রক্ষা করতে পারো আর এই 4টা কাজ যদি মেনে চলতে পারো, তাহলে নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন 8টি, ওই 8টি জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করতে পারবে। তাহলে যে আয়াত গেল, যে হাদিস গেল, আয়াতের তরজমা গেল, হাদিসের তরজমা গেল। এখন আসুন আয়াতের উপরে তাফসীর। আল্লাহ বলছেন আর রহমান, দয়াল আল্লাহ। আল্লাহর চেয়ে দয়ালু আর পৃথিবীতে কেউ আছে? আল্লাহর চেয়ে দয়ালু পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ দয়ালু, যেরকম সুবহানাল্লাহ। আল্লামাল কুরআন, আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছেন আমাদেরকে, আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, যেরকম সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করেছেন কে? এই মানুষ 2 প্রকার। মানুষ যে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন, এই মানুষ কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার মানুষ হলো জন্মগত মানুষ, আরেক প্রকার মানুষ হলো গুণগত মানুষ। এক প্রকার মানুষ হলো জন্মগত মানুষ, আরেক প্রকার মানুষ হলো গুণগত মানুষ।
এখন আসুন গুণগত মানুষকে, জন্মগত মানুষকে। আবু জাহেল জন্মগত মানুষ, আবু লাহাব জন্মগত মানুষ, সাদ্দাত জন্মগত মানুষ, কিন্তু গুণগত মানুষকে, গুণগত মানুষ হলো ওই ব্যক্তি যার মধ্যে 5টা গুণ পাওয়া যাবে, যেরকম সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ হলো ঈমানিয়াত, বেজাল মুক্ত ঈমান হতে হবে, বেজাল যুক্ত নয়। 2 নাম্বার হলো ইবাদিয়াত, বেজাল মুক্ত ইবাদত হতে হবে, বেজাল যুক্ত নয়। 3 নাম্বার হলো আখলাক, চরিত্র ভালো, চরিত্রের মধ্যে বেজাল থাকলে গুণগত মানুষ হওয়া যাবে না। 4 নাম্বার হলো মুআমালাত, লেনদেন ভালো, লেনদেনে যদি ভেজাল থাকে গুণগত মানুষ হওয়া যাবে। 5 নাম্বার হলো মুআশারাত, আচার ব্যবহার ভালো, আচার ব্যবহার খারাপ হলে গুণগত মানুষ হওয়া যাবে। যেই ব্যক্তি কষ্ট করে দুনিয়ার জিন্দেগিতে 5টি গুণ অর্জন করবে ওই লোকটা জান্নাতে যাবে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই 5টি গুণ আলোচনা করব পরে, আগে আয়াতের তাফসীর গুলো করে নেই। আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান, আল্লাহ মানুষকে কথা শিক্ষা দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ শুধু মানব জাতি সৃষ্টি করেন নাই, বহু জাতি আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন, অন্য জাতিগুলোকে শিক্ষা দেয় নাই, কিন্তু আল্লাহ তাদেরকে শিক্ষা দিয়েছেন, কিন্তু তাদেরকে কথা শিক্ষা দেয় নাই। মানব জাতিকে আল্লাহ কথা শিক্ষা দিয়েছেন। একটা হাঁস, এই হাঁসকে আল্লাহ শিক্ষা দিয়েছেন কিন্তু কথা শিক্ষা দেন নাই। একটা মুরগি, মুরগিকে আল্লাহ শিক্ষা দিয়েছেন কিন্তু কথা শিক্ষা দেন নাই। একটা সাপ, সাপকে আল্লাহ শিক্ষা দিয়েছেন কিন্তু কথা শিক্ষা দেন নাই। কথা ঠিক কিনা বলেন? একটা মুরগি, মুরগি একাধারে 10টা 12টা ডিম পারে। ডিম পাড়ার পরে মুরগিকে কেউ বলে দিতে হয় না, এ মুরগি তুমি তোমার ডিমের উপরে একাধারে 10 দিন 12 দিন তুমি বসে থাকবে। যদি তুমি তোমার ডিমের উপরে একাধারে 10 দিন 12 দিন তুমি বসে থাকো, এই বসে থাকার দ্বারাতে তোমার তাপে তোমার ওই ডিমের উপরে বাঘগুলো পাতলা হয়ে যাবে। আর যখন এই পাতলা হয়ে যাবে তখন তুমি তোমার ডিমের উপরে অপারেশন করবে। যখন অপারেশন করবে তখন আমি আল্লাহ তোমার ডিম থেকে তোমার বাচ্চাটা বের করে দিব। এই মুরগিকে কে শিক্ষা দিয়েছে? হাঁস 3 প্রকার। হাঁস কয় প্রকার? এক প্রকারের হাঁসের নাম হলো রাজা হাঁস, আরেক প্রকার হাঁসের নাম হলো পাতি হাঁস, আরেক প্রকার হাঁস আছে যেটাকে আমরা বলি জঙ্গলি হাঁস, আবার অনেকেই বলে বালি হাঁস। বালি হাঁসের কয়টা পা? বালি হাঁসের 2টো পা, বালি হাঁসের 2টো পাকা। পাতি হাঁসের 2টো পা 2টি পাকা, রাজা হাঁসের 2টো পা 2টি পাকা। বালি হাঁসকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, কথা শিক্ষা দেন নাই। এ বালি হাঁস, আমি আল্লাহ তোমাকে 2টো পা দিয়েছি, আমি আল্লাহ তোমাকে 2টো ডানা দিয়েছি। এ বালি হাঁস, তুমি তোমার পাগুলো একত্রিত করে রাখবে আর তুমি তোমার ডানাগুলো ছেড়ে দিবে। ডানা যখন নাড়াচাড়া করবে আকাশে, তখন আমি আল্লাহ তোমাকে ওই আকাশের মধ্যে উড়াল দেওয়ার সুযোগ করে দিব। যেরকম সুবহানাল্লাহ। এই বালি হাঁসকে কে শিক্ষা দিয়েছে? ওই পাতি হাঁস। এই পাতি হাঁসকে কে শিক্ষা দিল? এ পাতি হাঁস, তোমারও 2টো পাকা, তোমারও 2টো ডানা, তুমি তোমার 2টো পাকা দিয়ে তুমি কিন্তু আকাশে উড়তে পারবে না। তুমি তোমার 2টো পা দিয়ে কালের মধ্যে, বিলের মধ্যে, নদীর মধ্যে তুমি তোমার 2টো পাকে নাড়াচাড়া করবে। তুমি তোমার পাকাগুলো একত্রিত করে রাখবে। তুমি যদি তোমার এই পাগুলো নাড়াচাড়া করো তাহলে আমি আল্লাহ তোমাকে এই ক্ষমতাটা দিব, তুমি কালের মধ্যে, বিলের মধ্যে, নদীর মধ্যে তুমি সাঁতরাতে পারবে। এই পাতি হাঁসকে কে শিক্ষা দিয়েছে? রাজা হাঁসকে কে শিক্ষা দিয়েছে? আল্লামাহুল বায়ান। আল্লাহ
আল্লাহ বলছেন, এ বান্দা, আমি আল্লাহ তোমাকে কথা শিক্ষা দিয়েছি, কিন্তু অন্য যত প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি কোন প্রাণীকে আমি আল্লাহ কথা শিক্ষা দেই নাই, সবগুলোকে আমি আল্লাহ দিয়েছি শিক্ষা, কিন্তু তুমি মানব জাতি আশরাফুল মাখলুকাত, আমি আল্লাহ তোমাকে কথা শিক্ষা দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আশ-শামসু সূর্য, ওয়াল কমারু চন্দ্র, হুসবান তারা কার কথা অনুযায়ী চলে? আরো জোরে বলেন। চাঁদ আল্লাহর কথা শুনে, সূর্য আল্লাহর কথা শুনে। সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে, পশ্চিম দিকে ডুবার পরে এই সূর্য আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ গো, ওগো আল্লাহ, আমি আগামী কাল পূর্ব দিকে উঠবো কিনা? আল্লাহ যদি অর্ডার করে, এ সূর্য তুমি আগামী কাল আবার পূর্ব দিকে উঠবে, তখন সঙ্গে সঙ্গে সূর্য গিয়ে আগামী দিন আবার পূর্ব দিক থেকে ওঠে। কিন্তু যেই দিন আল্লাহ অর্ডার করবে না, যেই দিন আল্লাহ সূর্যকে অর্ডার করবে না, এ সূর্য তুমি আর পূর্ব দিকে উঠতে পারবে না, আজকে তুমি পশ্চিম দিকে উঠবে, যেই দিন আল্লাহ সূর্যকে বলবে, এ সূর্য তুমি পশ্চিম দিকে উঠবে, সেই দিন গোটা পৃথিবীটা কিয়ামত হয়ে যাবে। তাহলে সূর্য কার কথা শুনে? প্রতিদিন আল্লাহর কাছে গিয়ে হাজিরা দেয়। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। চাঁদ আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, আমি কি আগামী কাল এই চাঁদ আকাশে উঠবো কিনা? আল্লাহ যদি অনুমতি দেয় চাঁদ আকাশে ওঠে, আল্লাহ যদি অনুমতি না দেয় চাঁদ আকাশে ওঠে না। যেই দিন আল্লাহ অনুমতি দিবে না, সেই দিন আর চাঁদ উঠবে, গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওয়ান নাজমু তারকারাজি, ওয়াশ-শাজারু বৃক্ষগুলো, ইয়াসজুদান তারা কাকে সিজদা করতেছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা আর রহমানের ভিতরে এই আয়াত আল্লাহ নাযিল করে মানব জাতিকে বলছেন, হে মানব জাতি, আমি আল্লাহ তারকারাজি সৃষ্টি করেছি, আমি আল্লাহ গাছ সৃষ্টি করেছি, এই গাছ আল্লাহকে সিজদা করে, এই তারকারাজি আল্লাহকে সিজদা করে। হে মানব জাতি, তারকারাজি যেমন আল্লাহকে সিজদা করে, গাছ যেমন আল্লাহকে সিজদা করে, ও মানব জাতি, তুমিও তোমার আল্লাহর জন্য সিজদা করবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সিজদা করব কাকে? আল্লাহকে। গাছ যে আল্লাহকে সিজদা করে, তারকারাজিকে আল্লাহকে সিজদা করে, কোনদিন দেখেছেন কি? কোনদিন দেখেন নাই? আগামীকাল পরীক্ষা করবেন, গাছের দিকে সকালবেলা ঘুম থেকে উঠে গাছের দিকে তাকাবেন, গাছ কি আল্লাহকে সিজদা করে কিনা? গাছ তার ছায়াটাকে পশ্চিম দিকে ছেড়ে দিয়ে বলে, ওগো আল্লাহ, আমি গাছ তোমাকে সিজদা করছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলছেন, এ বান্দা, তুমি তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করবে, কোন অনুগ্রহে তুমি অস্বীকার করবে? তোমার আল্লাহ তোমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কি নিয়ামত দিলেন? যে নিয়ামতের কথা আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা আর রহমানের মধ্যে বললেন, কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। এ মানব জাতি, তুমি আকাশের দিকে তাকাও, আমি আল্লাহ আকাশ থেকে তোমাকে বৃষ্টি দেয় কি দেয় না? তুমি জমিনের দিকে তাকাও, আমি আল্লাহ তোমাকে নিয়ামত দেয়। এ আকাশের দিকে তাকাতে হবে না, জমিনের দিকে তাকাতে হবে না, পাহাড়ের দিকে তাকাতে হবে না। এ মানুষ, তুমি তোমার 3.5 হাত বডির দিকে তাকায় দেখো, এই 3.5 হাত বডির মধ্যে আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দান করেছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে 3.5 হাত বডির ভিতরে কি নিয়ামত দান করলেন? শুধু নিয়ামতের কথা যদি বলি ঘন্টার ঘন্টা চলবে, কিন্তু নিয়ামত শেষ হবে। 3.5 হাত বডির ভিতরে আল্লাহ কি নিয়ামত দান করলেন? আল্লাহ বলছেন সূরা আর রহমানের অন্য আয়াতে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন
ওয়া হাদাইনাহু নাজদাইন। আমার আল্লাহ বলতেছেন, ও মানব জাতি তুমি দেখো আমি আল্লাহ তোমাকে দুটো চক্ষু দিয়েছি। কয়টা চক্ষু দিয়েছেন আল্লাহ? আল্লাহ আমাদেরকে দুটো চক্ষু দিয়েছেন। এই যে মোবাইল আছে আপনাদের হাতে, প্রত্যেকের হাতে মোবাইল আছে, এই মোবাইলের ভিতরে ক্যামেরা আছে কিনা নাই? মোবাইলের ভিতরে ক্যামেরা আছে, এই ক্যামেরার ভিতরে অনেকগুলো ছবিগুলো রাখা যায়, কিন্তু এই ক্যামেরা দ্বারা গোটা পৃথিবী কি করা যায় না, একসাথে কি করা যায় না, ক্যামেরা করা যায় না। আল্লাহ বলতেছেন, এ মানব জাতি আমি আল্লাহ তোমাকে জ্ঞান দান করেছি, আমি আল্লাহ তোমাকে আকল দিয়েছি, এই আকল দ্বারা জ্ঞান দ্বারা তুমি মোবাইল বানাইলা, এই মোবাইলের ভিতরে তুমি 100 200 300 400 500 1000 ছবি তুমি রাখতে পারো। ও মানুষ আমি আল্লাহ তোমাকে এমন দুটো ক্যামেরা দিলাম যে ক্যামেরার ভিতরে গোটা পৃথিবীটা তুমি ঢুকাইতে পারো। আর জোরে কোন সুবহানাল্লাহ। এ মানুষ আমি আল্লাহ যদি তোমাকে এই ক্যামেরাটা না দিতাম, তোমার মতো বহুত মানুষ আছে যারা আমি আল্লাহর পৃথিবীটা দেখা নাই, তারা সারা দিন সারা রাত চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ গো আমার তো ইচ্ছা ছিল তোমার এই পৃথিবীটা দেখতাম, কিন্তু তুমি আমাকে চক্ষু দাও নাই। ওগো আল্লাহ এই পৃথিবীটা কি রকম আমি তো দেখি নাই। কথা ঠিক কিনা বলেন? আমি তো দেখি নাই, যাদের চক্ষু নাই সে জানে চক্ষু যে কত বড় নিয়ামত। আমার আল্লাহ আপনাকে আমাকে চক্ষু দিয়েছে, তার মানে হলো আমাকে আপনাকে দুটো ক্যামেরা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এই নিয়ামতের যদি আমরা শুকরিয়া আদায় করি, কি বলেন শেষ হবে? আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, এ মানুষ আমি আল্লাহ তোমাকে একটা জিহ্বা দিলাম। কয়টা জিহ্বা? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি আল্লাহ তোমাকে একটা জিহ্বা দিলাম, কিন্তু স্বাদ নেও তুমি হরেক রকম। গরুর গোশতের স্বাদ আলাদা, মুরগি দেশি মুরগির স্বাদ আলাদা, পদ্মার ইলিশ মাছের স্বাদ আলাদা, রুই মাছের স্বাদ আলাদা, কিন্তু জিহ্বা দিলাম আমি আল্লাহ কয়টা? আমি আল্লাহ জিহ্বা দিলাম একটা। ও বান্দা আমি আল্লাহ যদি তোমাকে এই জিহ্বাটা না দিতাম, কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করলেন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ আমাদেরকে দুটো ঠোঁট দিয়েছেন। কয়টা ঠোঁট? ও মানুষ তোমার মতো তোমার ভাই আছে, যেই ভাইয়ের নিচের ঠোঁটটা নাই, নিচের ঠোঁটটা কাটা, কেউ বা জন্মগতভাবে কাটা, আবার কেউ অ্যাক্সিডেন্ট করে ঠোঁট কেটে গেছে। ওই ভাই তো সব সময় আল্লাহর কাছে বলে, আল্লাহ জন্মগতভাবে যদি তুমি আমার ঠোঁটটা ভালো করে দিতা, আমার এই ঠোঁটটা তো কাটাও। এই ঠোঁট দুটো দিয়েছেন কে? যদি ঠোঁটটা আল্লাহ না দিতেন দাঁতগুলো বের হয়ে যেত। কথা ঠিক কিনা বলেন? তাহলে চোখ দিয়েছেন কে? জিহ্বা দিয়েছেন কে? ঠোঁট দিয়েছেন কে? আল্লাহ বলতেছেন, এ মানুষ শোনো আমি আল্লাহ তোমার সাথে দুটো কিডনি দিলাম। কত কিডনি? আমি আল্লাহ তোমার সাথে দুটো কিডনি দিলাম রে বান্দা। আমি আল্লাহ যদি ইচ্ছা করি পৃথিবীর মধ্যে একটা কিডনি দিয়েও মানুষ রাখতে পারি, কিন্তু আমি আল্লাহ কেন মানব জাতির সাথে দুটো কিডনি দিলাম? দেওয়ার কারণ কি ভালো করে বুঝুন। আল্লাহ রাব্বুল আলামিন দুটো কিডনি কেন দিলেন? এ বান্দা তোমার যদি একটা কিডনি ড্যামেজ হয়ে যায়, তোমার যদি একটা কিডনি নষ্ট হয়ে যায়, যেন তুমি আরেকটা কিডনি দিয়ে আমি আল্লাহ সুন্দর পৃথিবীতে চলতে পারো। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কিডনি দিয়েছেন কে? সবগুলো। আমার আল্লাহ আমাকে দুটো হাত দিয়েছেন, আমাকে দুটো পা দিয়েছেন। সুবহানাল্লাহ কোন না? আমার মতো আপনার মতো বহুত ভাই আছে, বহুত বাবা আছেন যারা বাজারে দুটো হাত নাই, দুটো পা নাই, বাজারে তারা কি করতেছে? ভিক্ষা করতেছে, অন্যের কাছে চাইতেছে আর বলতেছে, আল্লাহ আমাকে হাত দেয় নাই, আল্লাহ আমাকে পা দেয় নাই। সে সারাদিন সারা রাত আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ গো তুমি তো আমাকে দুটো হাত দাও নাই, আমাকে দুটো পা দাও নাই। ওই যে মানুষগুলো কত সুন্দর করে কত দেশে যায়, দুটো পা দিয়ে হেঁটে হেঁটে যায়, ওগো আল্লাহ তুমি আমাকে তো দুটো পা দেও নাই। কথা ঠিক কিনা বলেন? এই দুটো পা আল্লাহ কেন দিলেন? বাম পাটা আল্লাহ কেন দিলেন? ডান পাটা আল্লাহ কেন দিলেন? ডান হাতটা আল্লাহ কেন দিলেন? বাম হাতটা আল্লাহ কেন দিলেন? আল্লাহ বাম পাটা দিলেন যখন তুমি খারাপ কাজের দিকে যাইবা, যখন তুমি বাথরুমে যাইবা, তখন তুমি বাম পা
দিয়ে বাথরুমে ঢুকবা, কোন পা দিয়ে ঢুকবেন? বাম পা দিয়ে তুমি বাথরুমে ঢুকবা আর এই দোয়াটা করবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ওগো আল্লাহ, তুমি আমাকে খবিস জিন থেকে, শয়তান থেকে তুমি আমাকে হেফাজত করো। তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তান থেকে, খবিস জিন থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়াটা পরে যখন বাথরুমে ঢুকবেন তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে খবিস জিন থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বান্দা, আমি তোমাকে ডান পাটা কেন দিলাম? তুমি যখন মসজিদের ভিতরে ঢুকবা, আল্লাহর ঘরে যখন ঢুকবা, তখন তুমি বাম পা আগে দিয়ে ঢুকবা না, তুমি ডান পাটা আগে দিয়ে ঢুকবা। ডান পা আগে দিয়ে ঢুকবা আর এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। জোরে কোন সুবহানাল্লাহ। এই শিক্ষাগুলো কে দিয়ে গেছেন? আরো জোরে বলেন, কে শিক্ষা দিয়ে গেছেন? আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এগুলো হলো নবীজির সুন্নাত। নবীজি বলছেন, তোমরা যখন মসজিদে ঢুকবে তখন তোমরা ডান পা আগে দিয়ে ঢুকবে। কি হবে, কি বলবে? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতি। ওগো আল্লাহ, তুমি আমার জন্য তোমার রহমতের দরজাটা খুলে দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। বাম হাতটা আল্লাহ কেন দিলেন? ডান হাত আল্লাহ কেন দিলেন? বাম হাত আল্লাহ দিয়েছেন যখন তুমি নাক পরিষ্কার করবা, বাম হাত দ্বারা করবা। যখন তুমি বাথরুমে যাইবা, বাম হাত ব্যবহার করবা। যখন তুমি কান পরিষ্কার করবে, তখন তুমি বাম হাত দ্বারা করবা। কিন্তু যখন তুমি কোরআন শরীফ পড়বে, তখন তুমি ডান হাত দ্বারা পড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন হাত দ্বারা পড়বেন? ডান হাত দ্বারা পড়তে হবে। যখন পানি পান করবা, ডান হাত দ্বারা পানি পান করবা। যখন তুমি খানা খাইবা, কোন খাবার তুমি খাইবা, তখন তুমি ডান হাত দ্বারা খাইবা, বাম হাত দ্বারা খাইবা। আল্লাহ যে প্রত্যেকটা জিনিস আমাদেরকে দিয়েছে, এই প্রত্যেকটা জিনিস দেওয়ার পিছনে কারণ আছে কিনা নাই? এই সমস্ত নিয়ামত দান করেছেন কে? আল্লাহ আমাদেরকে দান করেছেন। যদি আল্লাহর নিয়ামতের আলোচনা করি, নিয়ামত কোনদিন শেষ হবে? আরেকটা নিয়ামতের কথা বলি। আল্লাহ বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, এ মানুষ, তুমি একটা উটের দিকে তাকাও। আমি আল্লাহ উটটাকে কেমন ভাবে সৃষ্টি করেছি। বাংলাদেশে আল্লাহ রব্বুল আলামিন কি সৃষ্টি করলেন? মহিষ, গরু, বেড়া, বকরি। কিন্তু আরব কান্ট্রিতে যান, ওখানে আল্লাহ সৃষ্টি করেছেন উট। উট আল্লাহ ওখানে কেন সৃষ্টি করলেন? আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর বুকে যত মাখলুক সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মাখলুকের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন পানির তুলি দিয়েছেন একটা, পানির থলি একটা, হাঁসের ভিতরে পানির থলি একটা, মুরগির ভিতরে পানির থলি একটা। তোমার চোখের সামনে যতগুলো পানি আছে, প্রত্যেকটা পানির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন পানির থলি দিয়েছে একটা। কিন্তু মানুষের আল্লাহ রব্বুল আলামিন উটের ভিতরে পানির থলি দিয়েছেন দুইটা। জোরে কন্না সুবহানাল্লাহ। কেন আল্লাহ উটের ভিতরে দুটো পানির থলি দিলেন? দেওয়ার কারণটা কি? বাংলাদেশে পানির অভাব নাই, ইন্ডিয়াতে পানির অভাব নাই, পাকিস্তানে পানির অভাব নাই, কিন্তু আরব কান্ট্রিটা যান, ওখানে বাংলাদেশের মতো পানি আছে পানি। কিন্তু আল্লাহ এখানে সৃষ্টি করলেন উট। আল্লাহু আকবার। আল্লাহ ওখানে উট সৃষ্টি করলেন, দুটো পানির তুলি দিলেন। একটা পানির তুলি হলো যখন তার পানির তৃষ্ণা লাগবে, সে তার পানি পান করে পানির তৃষ্ণাটা নিবারণ করবে। আরেকটা পানির তুলি আল্লাহ দিয়েছেন, এটা হলো রিজার্ভ ট্যাঙ্কি। যখন তোমার পানির তৃষ্ণা লাগবে, এই রিজার্ভ ট্যাঙ্কিটা তুমি ভরপুর করে নিয়ে যাবে। মাসকে মাস তুমি চলবে, মরুভূমির মধ্যে কোনো পানি নাই। এ উট, তোমার যখন পানির তৃষ্ণা লাগবে, 15 দিন তুমি রাস্তার মধ্যে কোনো পানি নাই, রিজার্ভ ট্যাঙ্কি থেকে টান দিয়ে তুমি তোমার পানির তৃষ্ণাটা নিবারণ করবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। এই আকাশটাকে উঁচু স্থানে রাখছেন কে? আল্লাহু আকবার। এই আকাশ কে বানিয়েছেন?
আকাশ থেকে বৃষ্টি দেন কে? কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেন। এই আকাশ আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন। যখন এই রৌদ্রের প্রয়োজন পড়ে আল্লাহ রৌদ্র দেন, যখন এই বৃষ্টির প্রয়োজন পড়ে আল্লাহ তখন বৃষ্টি দেন। যেরকম সুবহানাল্লাহ। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, বাংলাদেশের এমন কোন জেলা নেই যে জেলাতে আমি যাইনি। প্রত্যেকটা জেলার মধ্যে গিয়েছি, আল্লাহ নিয়েছেন আপনাদের দোয়ায়। এই দেখেন কুড়িগ্রাম আসলাম, আর কিছু দূরে গেলে তো ইন্ডিয়া, ঠিক না? এরপরে তার কোনো সীমানা নেই। এত দূরে আসলাম, ওখানে নেত্রকোনা গেলাম, কলমাকান্দা গেলাম, দুর্গাপুর গেলাম, পূর্বদলা গেলাম। ওখানে গিয়ে মাহিবের মধ্যে গেলাম, কর্তৃপক্ষকে বললাম ভাই আমাকে একটু নিয়ে যান, আমি একটু পাহাড়টা দেখব। কি দেখব? পাহাড়টা দেখব। কর্তৃপক্ষ পাহাড়ে নিয়ে গেলেন, পাহাড়ে উঠলাম, মধ্যখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যখানে তার কাঠের বেড়া। আমি তখন ছোট্ট পাহাড়, বাংলাদেশের পাহাড়টা হলো ছোট, ইন্ডিয়ার পাহাড়টা হলো বড়। এই পাহাড়ের মধ্যে উঠি আর এই কোরআনের আয়াতখানি তেলাওয়াত করি, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন প্রান্তে কেন আল্লাহ পাহাড়গুলো সৃষ্টি করলেন? পাহাড়গুলো সৃষ্টি করার কারণ কি? এই পৃথিবীটা যখন আল্লাহ বানালেন, এই পৃথিবীটা একটা ফুটবলের মতো গোলাকার। আপনি যান ছাতক, টেঙ্গাটিলা, টেবলাই, দুয়ারা বাজার, সুনামগঞ্জ, ওইদিকে যান, গিয়া দেখেন পাহাড়, শুধু পাহাড়। আপনি যান টেকনাফ, যান উখিয়াতে, যান কুতুবপালংয়ে, যান, গিয়া দেখবেন পাহাড়। আপনাদের এইদিকে পাহাড় আছে কিনা আমি তো যাই নাই, দেখি না আছে নাকি পাহাড়? এই কুড়িগ্রামে আছে পাহাড়? বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যান, গিয়া দেখেন পাহাড় আছে। এই পাহাড়গুলো আল্লাহ কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে দিলেন কেন আল্লাহ পাহাড়গুলো দিলেন। এই পৃথিবীটা একটা গোলাকার ফুটবলের মতো, এই ফুটবল পৃথিবীটা নড়াচড়া করে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাহাড়গুলো দিয়েছেন, এই জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলোকে দিয়েছেন ফেরাক হিসাবে। যেরকম সুবহানাল্লাহ। মানুষ আগে যখন নৌকা বানাতো, এই নৌকা কাঠের নৌকা বানাতো, এখন তো স্টিলের নৌকা হয়ে গেছে। কাঠের নৌকা যখন বানাতো ফেরাক লাগতো, জিনারি লোহা লাগতো, পাতাম লোহা লাগতো, কি লাগতো না? পাতাম লোহা লাগতো, জিনারি লোহা লাগতো, ফেরাক লাগতো। কাঠের মধ্যে ফেরাক মারা হতো, জিনারি লোহা মারা হতো, পাতাম লোহা মারা হতো। কথা ঠিক কিনা বলেন? এই ফেরাক ছাড়া, পাতাম ছাড়া, জিনারি লোহা ছাড়া নৌকা হতো। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী যখন সৃষ্টি করলেন, পৃথিবীটা যখন নড়াচড়া করে, এই পৃথিবীটাকে স্থির রাখার জন্য আল্লাহ শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহ পাহাড় দিয়েছেন ফেরাক হিসাবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই পাহাড় তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। যেরকম সুবহানাল্লাহ। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, কার জমিনে বসা আছে? আর জোরে কোন? এই জমিন কার? কয়েকদিনের জন্য মালিক হয়ে বলি এই জমিন আমার। কথা ঠিক না? এই জমিন আমার না। যত জমিন পৃথিবীতে দেখেন, আপনাদের কুড়িগ্রামে যতগুলো জমিন আছে, বাংলাদেশের যত জমিন আছে, গোটা পৃথিবীটাই কার? গোটা পৃথিবী হলো আমার আল্লাহর। গোটা পৃথিবীতে যত জমিন আছে সমস্ত জমিনগুলো হলো আমার আল্লাহর। যেই দিন আল্লাহ জমিনকে বলবে এ জমিন তুমি আর ফসল দিও না, তখন জমিন আর ফসল দিবে। তাহলে এই জমিন আল্লাহ আমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যদি এই জমিনটাকে বিছানা না বানিয়ে দিতেন তাহলে আমরা কি করতাম? বসতে পারতাম? বসতে পারতাম। ছোট্ট একটা ভূমিকম্প যদি হয়, লড়াচড়া করে, এখন আর স্থির থাকতে পারি? আল্লাহু আকবার। আল্লাহর নিয়ামতের আলোচনা করলে সারা রাত আলোচনা করলেও নিয়ামত শেষ হবে। এখন আসুন, বলেছিলাম গুণগত মানুষ হতে গেলে কয়টা গুণের দরকার? এক নাম্বার গুণ ছিল ঈমানিয়াত, বেজাল মুক্ত ঈমান হতে হবে। আজকে শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। এখন যদি আমি আপনাদেরকে বলি ও ভাইয়েরা, বাবারা আমার, এই এলাকাতে শান্তি চান কে কে? সকলেই হাত তুলবে, হুজুর আমরা শান্তি চাই। কিন্তু শান্তি কেন নাই? শান্তি নাই কেন? এক নাম্বার হলো, মানুষ যদি হতে চাও গুণগত মানুষ হতে হবে। গুণগত মানুষ যদি হতে চাও তাহলে এক নাম্বার গুণ তোমাকে কষ্ট করে অর্জন করতে হবে। এক নাম্বার গুণের নাম হলো বেজাল মুক্ত ঈমান লাগবে। কি লাগবে?
বেজাল মুক্ত ঈমান লাগবে। ঈমান আছে আমাদের, ঈমানের মধ্যে বেজাল ঢুকে গেছে। হুজুর ঈমানের মধ্যে আবার বেজাল ঢুকালাম কিভাবে? মুদির দোকানওয়ালা ঈমানের মধ্যে ভেজাল ঢুকে গেছে। খেতে কামারে যারা কাজ করে ওই খেতে কামারের লাইনের মধ্যে ভেজাল ঢুকে গেছে। মুদির দোকানওয়ালা ভেজাল ঢুকাই কিভাবে? যখন সে কোনো সদাই দেয়, যদি আটা নেপে দেয়, চাউল নেপে দেয়, লবণের একটা বস্তা আছে, প্যাকেট আছে, যেই প্যাকেটটা 1 কেজি হয় না, কত 950 গ্রাম হয়, 1 কেজির সাথে 950 গ্রাম ওই প্যাকেটটা দিয়ে 2 কেজি করে নেবে। আটাও নাপে 2 কেজি, চাউলও নাপে 2 কেজি। যখন 2 কেজি নেপে চাউল দেয়, যখন 2 কেজি নেপে আটা দেয়, তখন 50 গ্রাম করে চুরি করতেছে। কথা ঠিক কিনা বলেন? যখন 50 গ্রাম করে চুরি করে, তখন তো আমার ঈমান থাকে না, দৌড়ে ঈমান থাকে। সুতরাং ও মুদির দোকানওয়ালারা, যারা মুদির দোকানওয়ালা আছো ভাই, তুমি ঈমানদার দাবি করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, চুরি কইরো। কারণ মানুষ যেই সময় চুরি করে তখন তার ঈমান থাকে। এখন আসুন, ঈমান বানাইতে হবে। কার মতো ঈমান দরকার? আল্লাহু আকবার। একটা एग्जांपल দিই আপনাদের সামনে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের আসনে বসেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এতটুকু ইসলামের উপকার হয়েছে যা অন্য কোন সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামের এত উপকার হয় নাই। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই উমর গিয়েছিল আল্লাহর নবীর কল্যাণ আনার জন্য, সেই উমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, সেই উমর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আর আপনি এই গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিবেন না, আপনি চলুন, আমি উমর আপনাকে নিয়ে মক্কাতে যাব, মক্কা থেকে ইসলামের প্রচার করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই দিন বলেছিলেন, এই মক্কার মধ্যে কে আছো, আমি উমরের তলোয়ার থেকে বিধবা হবে, কেউ আছো আমি উমরের এতিম, আমার উমরের তলোয়ার থেকে এতিম হবে। কথা ঠিক কিনা বলেন? কে আছো আমি উমরের তলোয়ার থেকে এতিম হবে, কে আছো আমি উমরের তলোয়ার থেকে বিধবা হবে। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। দলে দলে মানুষ ইসলামের দিকে প্রবেশ করতে লাগলো। জোরে করেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের আসনে যেন বসলেন। কওমি মাদ্রাসায়, যেই মাদ্রাসায় আলোচনা করতেছি, এই মাদ্রাসাটা কি মাদ্রাসা? আরো জোরে কোন কি মাদ্রাসা? কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসায় একখানা কিতাব আছে, কিতাবটার নাম হলো কালিউবি, দর্সের কিতাব, ক্লাসে পড়ানো পর এই কিতাবের মধ্যে উল্লেখ করেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের আসনে, তখন পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্র হলো আমেরিকা এবং রাশিয়া। এখন পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্র হলো আমেরিকা এবং রাশিয়া। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের আসনে ছিল, তখন পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্র হলো ইতালি এবং ফ্রান্স। ইতালির রাজধানী হলো রোম আর ফ্রান্সের রাজধানী হলো পারস্য। এই দুটো রাষ্ট্র হলো মুসলমানদের শত্রু, মুসলমানদের বিরোধিতা করে। উমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের আসনে বসার পরেই উনি যুদ্ধ ঘোষণা করলেন। কার সাথে? রোমের সাথে। একজনকে সেনাপতি বানাইলেন। সেই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি বানিয়ে বলেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার নেতৃত্বে রোমের সাথে যুদ্ধ করবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে যুদ্ধের জন্য প্রস্তুত করলেন। সাথে আরো 9 জন সাহাবী, 10 জন সাহাবীকে তৈরি করলেন। রোমের বাদশা শুনেছে যে মুসলমানরা আল্লাহকে ছাড়া কাউকে ভয়, একমাত্র ভয় পায় কাকে? একমাত্র আল্লাহকে ভয় পায়, আর পৃথিবীর কোনো মানুষকে ভয় পায় না। বাদশা তার সেনাবাহিনীদেরকে বলল, শুনেছি মুসলমানরা আল্লাহকে ছাড়া ভয় পায় না, ওরা তো মাত্র 10 জন আসতেছে আমাদের সাথে যুদ্ধ করবে, ওরা পরাজিত হবে, ওদেরকে পরীক্ষা করব, ওদেরকে হত্যা করবা না, আমি বাদশার দরবারে নিয়ে আসবা, আমি তাদেরকে পরীক্ষা করব এরা আসলে কি আল্লাহকে ভয় পায় না মানুষকেও ভয় পায়। বাদশা সেনাবাহিনী পাঠিয়ে দেওয়া হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলাকে। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধক্ষেত্রে মুসলমানরা পরাজিত হলো। রোমের বাদশার সেনাবাহিনীদের হাতে
মুসলমানরা ধরা পড়ে গেল। বাদশার দরবারে তাদেরকে নিয়ে যাওয়া হলো। বাদশার কামরার ভিতরে ঢুকতে হলে মাথা নত করে ঢুকতে হয়। ইসলাম ধর্মের মধ্যে আছে আল্লাহকে ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহকে ছাড়া কারো কাছে মাথা নত করা যায় না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখেন, এখন যদি রোমের বাদশার কামরার ভিতরে ঢুকি তাহলে মাথা নত করে ঢুকতে হবে, কিন্তু ইসলাম ধর্মের মধ্যে আছে আল্লাহকে ছাড়া কারো কাছে মাথা নত করা যায় না। না না, বাদশার রুমের ভিতরে ঢুকবো না। দরজার সামনে থেকে ডাক দিয়া বলে, ও রুমের বাদশাহ, তুমি তোমার পর্দাটা উঠাইয়া দাও, নতুবা আমরা তোমার কামরার ভিতরে ঢুকবো না। বাদশার আর বুঝার বাকি রইল না, আসলেই মুসলমানরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না, নতুবা এখন তাদেরকে হত্যা করে ফেলবো। এই মুহূর্ত তারা বলে পর্দাটা উঠিয়ে দেওয়ার জন্য, তারপরে রুমের ভিতরে ঢুকবে। বাদশা তার সেনাবাহিনীদেরকে বলল, এ সেনাবাহিনীরা পর্দাটা উঠিয়ে দাও, মুসলমানদেরকে ঢুকতে দাও, তারা আগে ঢুকুক, তারপরে তাদেরকে আমি পরীক্ষা করব। পর্দাটা উঠিয়ে দেওয়া হলো। মুসলমানরা বাদশার কামরার ভিতরে ঢুকলেন। বাদশা এবার ডাক দিয়ে বলে, তোমাদের মধ্যে লিডার কে? সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলার দিকে। বাদশার আর বুঝার বাকি রইল না, এই মুসলমানদের মধ্য থেকে বাকি মুসলমানরা যার দিকে তাকিয়ে আছে, এই লোকটাই হলো তাদের মধ্যে লিডার। ডাক দিয়ে বলে, তোমার নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমাদের ধর্ম যদি তুমি গ্রহণ করো, তাহলে তোমাকে দুটো পুরস্কার দেওয়া হবে। কয়টা পুরস্কার? দুটো পুরস্কার দেওয়া হবে। এক নম্বরে পুরস্কার হলো, তুমি যদি চাও তোমাকে সুন্দরী রূপসী একটা মেয়ে দেওয়া হবে, এক নম্বর পুরস্কার। দুই নম্বর পুরস্কার হলো, তুমি যদি চাও তাহলে তোমাকে অর্ধেক রাজ্যের মালিক বানিয়ে দেওয়া হবে। আর যেদিন আমি থাকবো না, তখন তুমি বাকি অর্ধেক রাজ্যের মালিক তুমি হয়ে যাইবা। মুসলমানদেরকে রাজ্যের মালিক বানায় দিবে, বাদশা বানিয়ে দিবে, সুন্দরী রূপসী মেয়ে দিবে। কি বলেন, ইসলাম ধর্ম কি ছেড়ে দিবে? আরো জোরে বলেন, ছেড়ে দিবে? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলেন, ও রোমের বাদশা, আসমান থেকে জমিন পর্যন্ত আর জমিন থেকে আসমান পর্যন্ত যদি তুমি স্বর্ণ দিয়ে অলংকার দিয়ে ভরপুর করে দাও, ইসলাম ধর্ম সর্বদূরের কথা, ইসলামের মধ্যে যে আযানের ধ্বনি আছে, ওই আযানের ধ্বনি শোনা থেকে আমার কানকে বিরত রাখতে পারবো না। তুমি ইসলাম ধর্ম ছেড়ে দিতাম? ইসলাম ধর্মটা কি এত সহজ? বাদশা তার সেনাবাহিনীদেরকে ডাক দিয়ে বললে, প্রথম পরীক্ষা করলাম, আমি পরাজিত হলাম। তাদেরকে সুন্দরী রূপসী মেয়ের রূপ দেখালাম, রাজত্বের রূপ দেখালাম, কাজ হলো না। এখন তাদেরকে জেলখানায় বন্দী করে রাখো একাধারে 7 দিন। কয় দিন? জেলখানায় একাধারে 7 দিন বন্দী করে রাখো। 7 দিন যখন বন্দী করে রাখবে, তাদেরকে কোনো খাবার দিবে না। খাবার দিবে 7 দিন পরে তাদেরকে দুটো খাবার দেওয়া হবে। এক নম্বরে খাবার দিবে শুয়োরের গোশত। নাউজুবিল্লাহ কইতেন না? কিসের গোশত? কোরআনের ভাষায় হলো খিনজির, বাংলা ভাষায় যাকে বলা হয় শুয়োর, শুয়োরের গোশত দেওয়া হবে। দ্বিতীয় নাম্বার হলো তাদেরকে শরাব দিবা, মদ দিবা। কি দিবা? দুটোই খাবার হালাল না হারাম? দুটো খাবার মুসলমানদেরকে দেওয়া হবে। একাধারে জেলখানায় বন্দী করে রাখবে কতদিন? এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, জান বাঁচানো কি? আরো জোরে বলেন। এখন মদ খাওয়া যাবে নি? আপনারাই বললেন জান বাঁচানো ফরজ, এখন বলেন মদ খাওয়া যাবে না। কোনটা ধরবেন? শুয়োরের গোশত খাওয়া যাবে নি? ফতোয়ার কিতাব, যতগুলো ফতোয়ার কিতাব আছে, কুদরত থেকে নিয়ে যতগুলো ফতোয়ার কিতাব আছে, সমস্ত কিতাবের মধ্যে উল্লেখ করেছে জান বাঁচানো ফরজ। কিন্তু ফতোয়ার আরেকখানা কিতাব আছে, যেই কিতাবের নাম হলো ফতোয়ায়ে শামী। ফতোয়ায়ে শামীর মধ্যে আছে,
ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ করা হয়েছে যদি ইসলামের মান ক্ষুণ্ণ হয় ওই অবস্থায় নিজের জীবন বিসর্জন করে দিতে হবে। কিন্তু কি করা যাবে না? হারাম মাল ভক্ষণ করা যাবে, হারাম মাল ভক্ষণ করা যাবে না। ও বন্ধুরা, বাবারা আমার, 7 দিন পরে মদ এবং শুয়োরের গোশত নিয়ে দুটো লোক পাঠিয়ে দেওয়া হলো জেলখানার ভিতরে। দুটো লোক জেলখানার ভিতরে গেলেন মদ এবং শুয়োরের গোশত নিয়ে। ইয়ারিয়াকে ডাক্তার পাঠানো হলো, ডাক্তার এসে রিপোর্ট দিল এখনই যদি তাদেরকে খাবার না দেওয়া হয় সমস্ত মুসলমানরা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাবে। কি হয়ে যাবে? যাও তাদের জন্য মদ এবং শুয়োরের গোশত নিয়ে যাও। দুটো লোক মদ এবং শুয়োরের গোশত নিয়ে জেলখানার ভিতরে ঢুকলেন। যখন এই জেলখানার ভিতরে মদ এবং শুয়োরের গোশত নিয়ে ঢুকলেন, যে মানুষগুলো ছিল নিষ্পাপ, যে মানুষগুলো ছিল দুর্বল, এই মানুষগুলোকে আল্লাহ শক্তি দিয়ে দিলেন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই মুসলমানদের মধ্যে আল্লাহ এমন শক্তি দিয়ে দিলেন, এই শক্তির কারণে মুসলমানরা যে দুটো লোক মদ এবং শুয়োরের গোশত নিয়ে জেলখানার ভিতরে ঢুকেছিল ওই দুটো লোককে গণধোলাই দিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা তার সেনাবাহিনীদেরকে ডাক দিয়ে বলেন, প্রথম পরীক্ষা করলাম ফেল করলাম, দ্বিতীয় পরীক্ষা করলাম ফেল করলাম, আর একটা পরীক্ষা তাদেরকে করা হবে। এই পরীক্ষার মধ্যে যদি আমি ফেল করি তারপরে তাদেরকে আর কোনো পরীক্ষা করা হবে। মুসলমানরা কয়জন? 10 জন। কতজন? মুসলমান হলো 10 জন। রোমের বাদশা অর্ডার করলো সেনাবাহিনীদেরকে, এ সেনাবাহিনীরা যাও 10 জনের জন্য 10টা ডেক তৈরি করো, বিশাল বড় বড় ডেক তৈরি করো, ডেকের মধ্যে তৈল দাও, লাকড়ি নিয়ে আসো, আগুন ধরিয়ে দাও, তৈলটাকে গরম করো। বাদশার কথা অনুযায়ী ডেক তৈরি করা হলো, পাতিল তৈরি করা হলো, লাকড়ি আনা হলো, লাকড়ি দিয়ে তৈলগুলো গরম করা হলো। লাকড়ির সামনে তৈলের সামনে এবার ডাক দেয়া বলে, রোমের বাদশা ডাক দেয়া বলে, মুসলমানদের লিডার আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখনো সময় আছে, বলো ইসলাম ধর্ম ছাড়বে কিনা? যদি ইসলাম ধর্ম না ছাড়ো তাহলে এখনই তোমাদেরকে জ্বলন্ত তৈলের মধ্যে ছেড়ে দিব। ছেড়ে দিব ইসলাম? রোহিঙ্গা মুসলমানরা ছেড়ে দিতেছে গেলি, ঠিক না? আসতেছে সামনে, রোহিঙ্গারা আসতেছে একটু সামনে। ও বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, ও রোমের বাদশা, তোমার আগুনকে ভয় পাই না, তোমার তৈলকে ভয় পাই না। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা অর্ডার করে তার সেনাবাহিনীদেরকে, লিডারকে নয়, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নয়, এই মুসলমানদের 10 জন সাথীর মধ্য থেকে একজন সাথীকে তৈলের মধ্যে ছেড়ে দাও। একজন সাথীকে, একজন সাহাবীকে যখন তৈলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, ওই সাহাবী দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে জোরে জোরে করে পানি পড়তেছে। বাদশা মনে মনে ভাবলেন, এখন মনে হয় ইসলাম ধর্ম ছেড়ে দিবে, কারণ আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ থেকে জোরে জোরে করে পানি পড়তেছে। ডাক দিয়ে বলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, বুঝতে পেরেছি তোমার ভিতরে তৈলের ভয় ঢুকে গেছে, তোমার ভিতরে আগুনের ভয় ঢুকে গেছে, এখনো সময় আছে, বলো তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও তাহলে তোমাকে আমি যে 3টা পুরস্কারের ঘোষণা করেছিলাম ওই 3টা পুরস্কার এখনো অটল আছে। বলো তুমি ইসলাম ধর্ম ছাড়বে কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দিয়ে বলেন, ও রোমের বাদশা, তুমি মনে মনে ভাবতে পারো আমার চোখ থেকে জোর জোর করে পানি পড়তেছে, তোমার তৈলের ভয়ে, তোমার আগুনের ভয়ে, তোমার তৈলের ভয়ে নয়, তোমার আগুনের ভয়ে নয়, আমার চোখ থেকে জোর জোর করে পানি পড়তেছে। আমি দেখতেছি আমার সাথী আগুনের মধ্যে ঝাঁপ দিতে দেরি হয়েছে, তৈলের মধ্যে ঝাঁপ দিতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই তৈলটাকে ফুলের বাগিচা বানাইতে দেরি হয় না। এই জন্য আমার চোখ থেকে জোর জোর করে পানি পড়তে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আয়াতের তরজমাটা কবির আকারে, খোদার পথে যারা শহীদ হলেন তোমরা তাদের মৃত বলো না, তোমরা তাদের মৃত বলো না। খোদার পথে যারা শহীদ হলেন
তোমরা তাদের মৃত বলো না, তোমরা তাদের মৃত বলো না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর রাস্তায় যারা জীবন দিবে, আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করবে, তারা মৃত নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে, যাও রক্ত মাখা শরীর নিয়ে জান্নাতে প্রবেশ করো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরা, বাবারা আমার, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জীবন দিয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর ঘটনা পড়ি, বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা পড়ি, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা পড়ি। এত দূরে যেতে হবে না, এখন আপনারা একটু তাকায়া দেখেন মুসলমানদের দিকে, যেটা বেশি দূরে নয়, বাংলাদেশ থেকে শুধুমাত্র একটা নদী সামনে, নাফ নদী পার হয়ে আরাকান। কথা ঠিক কিনা বলেন? আজকে ফেসবুকে ঝড় উঠেছে, ফেসবুক আজকে খুললেই দেখা যায় রোহিঙ্গা মুসলমানদেরকে কুচুকাটা করা হচ্ছে, মার সামনে মেয়েকে দর্শন করা হচ্ছে, বাবার সামনে যুবক ছেলেটাকে জবাই করা হচ্ছে। ও মুসলমান, আজকে আমরা এখনো ঘুমিয়ে আছি। কথা ঠিক কিনা বলেন? অথচ নবীজি বলছেন, আল মুসলিমু আখুয়াল মুসলিম, মুসলমান হলো মুসলমানের ভাই। তুমি যদি মুসলমান হয়ে মুসলমানের ভাই হয়ে থাকো, এই মুহূর্তে তোমার সামনে তোমার ভাইকে হত্যা করা হচ্ছে, আর তুমি শুধু চেয়ে চেয়ে দেখছো। না না, এখন তুমি শুধুমাত্র 500 টাকা দিলেই তোমার দায়িত্ব শেষ হয়ে যাবে না। এই মুহূর্তে তুমি কি করতে হবে? এই মুহূর্তে মুসলমানদের পক্ষ নিয়ে হাতে অস্ত্র নিতে হবে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু হুজুর, আমাদের তো অনুমতি নাই, অস্ত্র তো হাতে নিতে পারবো, অস্ত্র হাতে নিতে পারবো না, অনুমতি আমাদের হাতে নাই। যেই দিন প্রধানমন্ত্রী ঘোষণা করবে, যেই দিন বলবে না না সহ্য করা হবে না, মুসলমানদেরকে এমন ভাবে হত্যা করা হচ্ছে, আর নয় সহ্য করা হবে না, যেই দিন প্রধানমন্ত্রী ঘোষণা করবে, এ বাংলাদেশের মানুষ, শেখ মুজিব যেমন ভাবে 71-এর স্বাধীনতার সময় ঘোষণা করেছিলেন, যার হাতে যেটা আছে এইটা দিয়ে লড়াই করো, জীবন দিবে কিন্তু বাংলাদেশ স্বাধীন করবে। এখনো শেখ মুজিবের কন্যা আছে, শেখ হাসিনা যদি বলে আর নয়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আরাকানের মুসলমানদেরকে কুচুকাটা করা হচ্ছে, আর সহ্য করা হবে না, না না আর সহ্য করা হবে না, এখন থেকে তৈরি হয়ে যাও, আমরা যুদ্ধ করব, আরাকান স্বাধীন করব। কথা ঠিক কিনা বলে? কিন্তু আমরা তো ছায়া ছায়া দেখি মুসলমানদেরকে মারতেছে। কথা ঠিক কিনা বলেন? ঈমান কার মতো ঈমান হতে হবে? বেজাল মুক্ত ঈমান। পারবেন যুদ্ধ করতে এই মুহূর্তে? পারবেন? কে কে পারবেন হাত তুলেন তো দেখি। অনেকে হাত তুলে না, হাত নামান। এই 71-এর সময় আমরা ছিলাম না, বয়স মাত্র 40 বছর, কিন্তু এই মুরব্বী বাবারা এখনো আছে। যেই দিন শেখ মুজিব বলেছিল যার হাতে যেটা আছে লড়াই করবে, সেই দিন মানুষগুলো একটা দল হয়ে গেছে মুক্তিযোদ্ধা, আরেকটা দল হয়ে গেছে রাজাকার। কথা ঠিক কিনা বলেন? যারা পাকিস্তানের পক্ষ নিয়েছিল তারা হলো রাজাকার, যারা এই দেশ থেকে স্বাধীন করতে চেয়েছিল তারা হলো মুক্তিযোদ্ধা। কথা ঠিক কিনা বলেন? আরেকটা দল ছিল যারা মুক্তিযোদ্ধার পক্ষ নেই, যারা রাজাকারের পক্ষ নেই, তারা কিন্তু মধ্যম পন্থায় অবলম্বন করেছিল। কথা ঠিক কিনা বলেন? ও বন্ধুরা বাবারা আমার, বাংলাদেশের এক মন্ত্রণালয়ের মধ্যে একটা মন্ত্রণালয় আছে, যেই মন্ত্রণালয়ের নাম হলো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। এরা এই দেশ থেকে স্বাধীন করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, বাবা হারিয়েছে, মা হারিয়েছে, এই জন্য তারা আজকে বাতা পায় কি পায় না? আরো জোরে কোন পাই কি পাই না? আমরা শুনেছি 30 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে। আরাকানের মুসলমান যুবকরা এখন আর তারা ত্রাণ চাই না, এখন আর তারা খাবার চাই না, তারা একটা জিনিস চায়, বাংলাদেশ যেমন ভাবে স্বাধীন হয়েছে আমরা মুসলমান যুদ্ধ করব, যেমন ভাবে আমার মাকে ইজ্জত নষ্ট করা হয়েছে, যেমন ভাবে আমার বোনের ইজ্জত নষ্ট করা হয়েছে, আমি আর বেঁচে থেকে লাভ কি? এখন আমি চাই, আমি যদি যুবক হয়ে থাকি, আমার শরীরে যদি রক্ত থাকে তাহলে আমি এই মুহূর্তে যুদ্ধ করতে চাই, যুদ্ধ করে করে আমি আরাকানকে স্বাধীন করতে চাই। কথা ঠিক কিনা বলেন? এই মুহূর্তে আরাকানের মুসলমানরা এটা চায়, যুবকরা এটা চায়। কুতুবালয়ে গেলাম, উখিয়াতে গেলাম, বাবারা আমার, ভাইয়ারা আমার, কুড়িগ্রামে বলে যাই, যার হাতে যা আছে তা নিয়ে আপনারা কুতুবালয়ে যাবেন, উখিয়াতে যাবেন, কাফেলা তৈরি করে যাবেন। আমি আজকে 3 বেলা খানা খাই, গিয়া দেখেন তারা একটা কাগজের নিচে শুয়ে আছে,
মাটির মধ্যে শুয়ে আছে, কোনো পাতিল নাই, খাবারও খেতে পারে না, তরকারিও রান্না করতে পারে না। এমন একটা কষ্টের মধ্যে মুসলমানদের জীবন যাপন যাচ্ছে। ও বন্ধুরা, বাবারা আমার, কিন্তু আমরা মুসলমান হয়ে 3 বেলা পেট ভরে খানা খাইতেছি কিনা? আল্লাহ নবী বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান হলো মুসলমানের ভাই। তুমি যদি মুসলমান হয়ে ভাই দাবি করো, তাহলে এই মুহূর্তে অবশ্যই তুমি তাদেরকে সহযোগিতা করতে হবে, কি হবে না? রাজি আছেন? কে কে হাত তোলেন? রাজি আছেন? আল্লাহ তুমি সকলে হাতগুলো কবুল করো, সকলে আমিন। ও বন্ধুরা, বাবারা আমার, তাহলে আসুন, ঈমান কাদেরকে বলা হয়? সেই দিন কিন্তু মুক্তিযোদ্ধা যারা, তারা কিন্তু পরাজিত হয় নাই, তারা কিন্তু ভেগে যায় নাই, তারা কিন্তু যুদ্ধ করেছে। যে যে দিকটা অস্ত্র পেয়েছে, অস্ত্র দিয়ে তারা যুদ্ধ করেছে। কথা ঠিক কিনা বলেন? এই বেশি দূরে নয়, আর বেশি দূরে নয়, ইরাককে যেমন ভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, ফিলিস্তিনকে যেমন ভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। গতকালকের আগের খবর বলছি, মুসলমানদের ফিলিস্তিনে একটা মসজিদের মধ্যে বোমা মারা হয়েছে। একাধারে 250 মুসলমানদেরকে নামাজরত অবস্থায় তাদেরকে হত্যা করতেছে। কথা ঠিক কিনা বলেন? আজকে চতুর্দিকে তাকিয়ে দেখি শুধু মুসলমানদের নির্যাতন আর নির্যাতন। এই কোথায় আজকে জাতিসংঘ? আমি এই মুহূর্তে বলে দিতে চাই, পৃথিবীতে কোনো জাতিসংঘ নাই, পৃথিবীতে কোনো জাতিসংঘ নাই। যদি জাতিসংঘ থাকতো, তাহলে কেন তারা আজকে প্রতিবাদ করে না? আমি বলবো, এই জাতিসংঘ হলো মুসলমান নিধন করার জাতিসংঘ, মুসলমান নিধন করার জাতিসংঘ, মুসলমান নিধন করার জাতিসংঘ। কথা ঠিক কিনা বলেন? কোথায় আজকে মানবাধিকার? না, দেখি নাই, মানবাধিকার দেখি নাই। যদি মানবাধিকার থাকতো, আজকে কেন মানবাধিকার চুপ করে বসে আছে? কেন তারা আজকে কথা বলে না? আমার মাকে হত্যা করা হচ্ছে, আমার বোনকে হত্যা করা হচ্ছে, মানবাধিকার কোনো কথা বলে? এই জন্য নবীজি বলছেন, কাফেরদেরও নিচে থাকবে মুনাফিকের গোষ্ঠী। কাফেরদেরও নিচে থাকবে কোন গোষ্ঠী? মুনাফিকের গোষ্ঠী থাকবে কাফেরদেরও নিচে। কেন? ইসলামের যতটুকু ক্ষতি ইহুদিরা করেছে, যতটুকু কি বুদ্ধরা করেছে, যতটুকু ক্ষতি খ্রিস্টানরা করেছে, যতটুকু ক্ষতি হিন্দুরা করেছে, এর চাইতে বেশি ক্ষতি করেছে মুসলমানদের মধ্যে গাপ্পি মেরে বসে থাকে মুনাফিকের গোষ্ঠী। কথা ঠিক কিনা বলেন? 60টা মুসলিম কান্ট্রি আছে গোটা পৃথিবীতে। কোথায় আজকে মুসলিম কান্ট্রিগুলোর লিডার? ইরাক থেকে যদি আওয়াজ আসে, সৌদি আরব স্বর্ণের খনি নিয়ে বসে আছে, সৌদি আরব যদি বলে, এই না আর একটা গুলিও আরাকানের মুসলমানদের মা বোনদের উপরে একটা গুলি আর চালানো যাবে না, যদি একটা গুলি ছাড়ো তাহলে সৌদি আরব থেকে আমরা আক্রমণ করব। বাংলাদেশ যদি বলে আরাকানের আরেকটা মা বোনদের উপরে যদি একটা গুলি বলে, আমি কিন্তু বাংলাদেশ বসে থাকবো না। পাকিস্তান যদি বলে আরেকটা গুলি যদি পড়ে, তাহলে আমরা বসে থাকবো না। ইরাক যদি বলে আরেকটা গুলি যদি পড়ে, তাহলে আমরা বসে থাকবো না। অটোমেটিক আরাকানের মুসলমানদের অত্যাচার বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার দাবি করি, গুণগত মানুষ হতে চাই। গুণগত মানুষ যদি হতে চান, তাহলে 1 নাম্বার গুণ হলো, গুণগত মানুষ হতে গেলে 1 নাম্বার গুণ হলো বেজাল মুক্ত ঈমান হতে হবে। যেমন ঈমান ছিল আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, জুরে কোন সুবহানাল্লাহ। কার ঈমান? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু। ঈমান যেরকম ছিল, আমাদের ঈমান এই রকম বানাতে হবে। কথা ঠিক কিনা বলেন? পারবেন এরকম বানাতেন? কে কে পারবেন? হাত তুলেন তো দেখি। আল্লাহ তুমি সকলে হাত কবুল করো, সকলে আমিন। 2 নাম্বার হলো বেজাল মুক্ত ইবাদত। কি লাগবে? গুণগত মানুষ যদি হতে চাই, বেজাল মুক্ত ইবাদত লাগবে। হুজুর ইবাদত করি, ইবাদতের মধ্যে ভেজাল ঢুকে গেছে। যে ইবাদতের মধ্যে ভেজাল ঢুকে যাবে, হে হলো মুনাফিক। সে কি? মুনাফিক। ভালো করে বুঝবেন। নামাজ আদায় করে আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করে না, মানুষ বলবে সে একজন নামাজি। কথা ঠিক কিনা বলেন? হজ করতে যায়, মানুষ বলবে সে আলহাজ, মানুষ বলবে সে হাজী সাহেব। মানুষকে দেখানোর জন্য হজ করতে যায়, দান খয়রাত করে, দান খয়রাত করতে গিয়ে মানুষকে দেখানোর জন্য দান খয়রাত করে। বেজাল মুক্ত ইবাদত লাগবে। ইবাদতের মধ্যে যদি বেজাল ঢুকে যায়, এই ইবাদত দ্বারা গুণগত মানুষ হওয়া যাবে? এই ইবাদত দ্বারা গুণগত মানুষ হওয়া যাবে না। গুণগত মানুষ যদি হতে চায়, বেজাল মুক্ত ইবাদত লাগবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আরেকটা কথা বলি, নবীজি যখন কোনো বিপদে পড়ে যেতেন, মুসিবতে পড়ে যেতেন, সঙ্গে সঙ্গে নবীজি 2 রাকাত নামাজ আদায় করতেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করতেন, 2 ফোঁটা চোখের পানি ফেলাইতেন। যেরকম সুবহানাল্লাহ। নবীজির একটা বিপদের কথা বলবো। এই মাসটার নাম কি? আরো জোরে বলে, এই মাসটার নাম কি? রবিউল আউয়াল মাস।
সিরাতের যে কিতাবগুলো আছে, একখানা কিতাবের নাম হলো সিরাতে হালাবিয়া। কিতাবটার নাম কি? সিরাতে হালাবিয়া। সিরাতে হালাবিয়ার মধ্যে উল্লেখ করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পরে নবীর যেমন শত্রু ছিল, এখন নবী যে দুনিয়াতে নাই, এখনো নবীর শত্রু আছে কিনা নাই? আরো জোরে বলেন, আছে কিনা নাই? এখনো নবীর শত্রু আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেই মানুষ পরিবর্তন হয়ে যেত, যেরকম সুবহানাল্লাহ। কেউ রাসূলের চেহারা দেখলে পরিবর্তন হয়ে যেত, কেউ বা রাসূলের চেহারার দিকে তাকাইয়া ভয় পায় পরিবর্তন হয়ে যেত, যেরকম সুবহানাল্লাহ। যে ঘটনাটা বলতেছি, ঘটনাটা কোথায় আছে? কিতাবটার নাম হলো সিরাতে হালাবিয়া। কিতাবটার নাম কি? উলামা একরাম যারা আছেন মুতালা করে নেবেন। সিরাতে হালাবিয়া। আবু জেহেল পরামর্শ করে সিরিয়ার গভর্নর হাবিব বিন মালিকের সাথে, ও হাবিব বিন মালিক, তুমি আমাকে একটু পরামর্শ দাও তো, এই যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তার কাছে আসলে মানুষ পরিবর্তন হয়ে যায়, তুমি একটা পরামর্শ দাও কিভাবে মুহাম্মদের এই দিনের দাওয়াত বন্ধ করে দেওয়া যায়। হাবিব বিন মালিক বললেন, আপনি হলেন মক্কার গভর্নর, আমি হলাম সিরিয়ার গভর্নর। আমরা সকলেই বিপদে পড়লে, মুসিবতে পড়লে আপনার কাছে যায়, কি পরামর্শ চায়, আর আপনি আসছেন আমার কাছে পরামর্শের জন্য। যেহেতু আপনি আমার কাছে পরামর্শের জন্য এসেছেন, আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি। মুহাম্মদকে দুটো প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? দুটো প্রশ্ন। মুহাম্মদ যদি এই দুটো প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে মুহাম্মদের আল্লাহ সত্য, মুহাম্মদ নবী সত্য, মুহাম্মদের কোরআন সত্য। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আর যদি মুহাম্মদ এই দুই প্রশ্নের উত্তর না দিতে পারে, তাহলে আজকে থেকে আর মুহাম্মদের দ্বীনের দাওয়াত চলবে বন্ধ। প্রশ্ন করবে কয়টা? তাদের ধারণা হলো, এই কাফেরদের আবু জাহেলের ধারণা হলো, হাবিব বিন মালিকের ধারণা হলো, এমন দুটি প্রশ্ন মুহাম্মদকে করব যে দুটো প্রশ্নের উত্তর পৃথিবীর কোন মানুষের দ্বারা দেওয়া সম্ভব। প্রশ্নটা করার আগে একটা স্টেজ তৈরি করতে হবে, একটা প্যান্ডেল তৈরি করতে হবে। স্টেজের মধ্যে দুটো চেয়ার রাখা হবে। কয়টা চেয়ার? আরো জোরে কোন কয়টা? দুটো চেয়ার রাখা হবে। এক চেয়ারে বসবে মক্কার গভর্নর হাবিব বিন মালিক, আরেক চেয়ারে বসবে সিরিয়ার গভর্নর হাবিব বিন মালিক, আর মক্কার গভর্নর হলো আবু জেহেল। দুজন দুই চেয়ারে বসবে। মুহাম্মদকে ডাক দিব, তাকে জমিনে দাঁড়া করে বিজ্জিত করে প্রশ্নটা করব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যার খাতিরে আল্লাহ আকাশ জমিন সৃষ্টি করেছেন, তাকে জমিনে দাঁড়া করাইয়া বিজ্জিত করে প্রশ্নগুলো করবে, আর তারা স্টেজে বসে থাকবে। প্রশ্ন করবে কয়টা? দুইটা। হাবিব বিন মালিক বললেন, একটা প্রশ্ন আপনি করবেন আর একটা প্রশ্ন আমি করব। আপনার প্রশ্নটা হলো, মুহাম্মদকে জিজ্ঞাসা করব, ও মুহাম্মদ, এই যে আকাশে সূর্য দেখা যায়, এই সূর্য সরাতে হবে, সাথে সাথে চাঁদ উঠাতে হবে, এই চাঁদ দ্বিখণ্ড করতে হবে, আবার এই চাঁদ মিলিত করতে হবে। এটা পৃথিবীর কোন মানুষের দ্বারা সম্ভব? যদি মুহাম্মদ এই প্রশ্নের উত্তর না দিতে পারে, মুহাম্মদের দ্বীনের দাওয়াত বন্ধ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হাবিব বিন মালিক বলেন, আমি একটা প্রশ্ন করব। আমার প্রশ্নটা হলো, আমি 30 বছর যাবত একটা কষ্টের মধ্যে আছি। আমি কি কারণে কষ্টের মধ্যে আছি, আমার এই কষ্টের কথাটা একমাত্র আমি জানি, আর পৃথিবীর কোন মানুষ জানে? মুহাম্মদকে আমি প্রশ্ন করব, আমি কি কারণে কষ্টের মধ্যে আছি, আমার এই কষ্টের উত্তরটা দিতে হবে। যদি সে এই প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে অবশ্যই তার আল্লাহ সত্য, সে নবী সত্য, তার কোরআন সত্য। জুড়ে কোন সুবহানাল্লাহ। আর যদি সে এই প্রশ্নের উত্তর না দিতে পারে, তাহলে তার দ্বীনের দাওয়াত বন্ধ। জুড়ে কোন নাউজুবিল্লাহ। প্যান্ডেল তৈরি করা হলো, স্টেজও তৈরি করা হলো। চেয়ার রাখছে কয়টা? দুটো চেয়ার। এক চেয়ারে বসবে মক্কার গভর্নর, আরেক চেয়ারে বসবে সিরিয়ার গভর্নর। দুজনেই চেয়ারে বসেছে। অনেক লোক জমায়েত করলেন। আল্লাহর নবীকে ডাকা হলো। দারুল হাদিস একটা ক্লাস আছে, এই ক্লাসের মধ্যে সিয়াসিত্তার 6খানা কিতাব পড়ানো হয়। এর মধ্যে সর্বপ্রথম কিতাবটার নাম হলো বুখারী শরীফ। সিয়াসিত্তার সর্বপ্রথম কিতাবটার নাম কি?
বুখারী শরীফ যিনি পড়ান ওনাকে বলা হয় শাইখুল হাদিস। বাকি যে পাঁচখানা কিতাব আছে, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, নাসাই, তাহাবি, যে কিতাবগুলো আছে, এই কিতাবগুলো যারা পড়া তাদেরকে বলা হয় মুহাদ্দিস। তাদেরকে কি বলা হয়? আল্লাহ কবুল করুক এই মাদ্রাসাকে, আল্লাহ দারুল হাদিস পর্যন্ত কবুল করুক, সকলে বলেন আমিন। এখান থেকে মাওলানা হবে, এখান থেকে হাফেজ হবে, আল্লাহ কবুল করুক, সকলে আমিন। এখন আসুন তৃতীয় নম্বর, সিয়াসিত্তার তৃতীয় নম্বর কিতাবটার নাম হলো তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের মধ্যে একটা অংশ আছে, একটা অধ্যায় আছে, যে অধ্যায়টার নাম হলো শামাইল তিরমিজি। শামাইল তিরমিজির মধ্যে উল্লেখ করেছে আল্লাহ নবীজির চেহারার মধ্যে দুটো আকৃতি দিয়েছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা আকৃতি দিয়েছিলেন? দুটো আকৃতি দিয়েছিলেন। একটা আকৃতি হলো নবীজির চেহারার মধ্যে আল্লাহ মায়ার একখানা সূরত দিয়েছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা আকৃতি হলো ভয়ের সূরত, জোরে কোন সুবহানাল্লাহ। যে সময় নবীজির চেহারার মধ্যে মায়ার আকৃতির প্রয়োজন, আল্লাহ তখন মায়ার আকৃতি ধারণ করে দিতেন। যখন ওই নবীজির চেহারার মধ্যে ভয়ের আকৃতি প্রয়োজন, আল্লাহ তখন ভয়ের আকৃতি ধারণ করে দিতেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই তো ইহুদিরা নবীজির চেহারার দিকে তাকাইলেই মুসলমান হয়ে যেত, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আসলেন, জমিনে এসে দাঁড়ালেন। চেয়ারে বসা মক্কার গভর্নর, সিরিয়ার গভর্নর। আর উনি তো কোনো গভর্নর না, উনি কোন গভর্নর, উনি গভর্নর না। আল্লাহু আকবার। যার খাতিরে আল্লাহ আকাশ জমিন সৃষ্টি করেছেন, তাকে সৃষ্টি না করা হলে আকাশ জমিন পৃথিবী কিছুই সৃষ্টি করা হতো না। কথা ঠিক কিনা বলেন? তিনি জমিনে দাঁড়িয়ে থাকবে, আর মক্কার গভর্নর চেয়ারে বসবে, আর সিরিয়ার গভর্নর চেয়ারে বসবে। আল্লাহ এটা সহ্য করবে? আল্লাহ নবী জমিনে দাঁড়াইলেন। নবীজি যখন সামনে আসলেন, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চেহারার মধ্যে ভয়ের আকৃতিটা ধারণ করে দিলেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চেহারার মধ্যে যখন ভয়ের আকৃতিটা ধারণ করে দিলেন, সঙ্গে সঙ্গে আবু জাহেল এবং হাবিব বিন মালিক দুজন চেয়ার থেকে লাফ দিয়ে নেমে যায়। আবু জাহেল নবীজির হাতের মধ্যে ধরে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, এই চেয়ার এটা আমাদের জন্য না, এই চেয়ার এটা তোমার জন্য, এই চেয়ারে গিয়ে তুমি বসো। আল্লাহ নবী চেয়ারে বসলেন। আবু জাহেল এবার প্রশ্ন করে, বাতিজা, তোমাকে দুটো প্রশ্ন করা হবে। একটি প্রশ্ন আমি করব, আরেকটি প্রশ্ন সিরিয়ার গভর্নর করবে। তুমি যদি এই দুটো প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে তোমার আল্লাহ সত্য, তুমি নবী সত্য, তোমার কোরআন সত্য। আর তুমি যদি এই দুই প্রশ্নের উত্তর না দিতে পারো, তাহলে আজকে থেকে তোমার দিনের দাওয়াত বন্ধ হয়ে যাবে। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আবু জাহেল ডাক দিয়ে বলে, বাতিজা, আমার প্রশ্ন হলো, এই যে আকাশে সূর্য দেখা যায়, এই সূর্যটা তোমার এই মুহূর্তে সরাতে হবে, চাঁদ তোমার এই মুহূর্তে উঠাতে হবে, এই চাঁদ আবার দ্বিখণ্ড করতে হবে, আবার এই চাঁদ মিলিত করতে হবে। সূর্য কথা শুনে কার? চাঁদ কথা শুনে কার? সূর্য চাঁদ তো নবীজির কথা শুনে না। নবীজি পেরেশানির মধ্যে পড়ে গেলেন। এখন যদি আমি সূর্য না সরাতে পারি, এই মুহূর্তে যদি আমি চাঁদ না উঠাতে পারি, চাঁদ যদি আমি দুই খণ্ড না করতে পারি, তাহলে আমার নবুয়তি থাকবে না, আমার পক্ষে দিন প্রচার করা সম্ভব হবে। এর মধ্যে হাবিব বিন মালিক ডাক দেয়া বলে, মুহাম্মদ, আমার একখানা প্রশ্ন আছে। আমার প্রশ্নটা হলো, আমি 30 বছর যাবত একখানা কষ্টের মধ্যে আছি। আমি কি কারণে 30 বছর যাবত কষ্টের মধ্যে আছি? তুমি আমার এই কষ্টের কথাটা বলতে হবে। তুমি যদি আমার এই কষ্টের কথাটা বলতে পারো, তাহলে বুঝবো তোমার আল্লাহ সত্য, তুমি নবী সত্য, তোমার কোরআন সত্য। আর যদি তুমি এই প্রশ্নের উত্তর না দিতে পারো, তাহলে আজকে থেকে তোমার দিনের দাওয়াত বন্ধ হয়ে যাবে।
আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, আলিমুল গায়ব তো আমি নই, আলিমুল গায়ব কে? মানুষের হৃদয়ের খবর জানে কে? মানুষের হৃদয়ের খবর জানে আল্লাহ। আলিমুল গায়ব তো আল্লাহ, আমি তো আলিমুল গায়ব না। এখন যদি আমি হাবিব বিন মালিকের প্রশ্নের উত্তর না দিতে পারি, তাহলে আমার নবুয়তি থাকবে না, আমার পক্ষে দিন প্রচার করা সম্ভব হবে না। আল্লাহর নবী আবার ডাক দিয়া বলেন, চাচা আমি প্রশ্নের উত্তর দিব, প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দিতে হবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি যখন বিপদে পড়ে যেতেন, নবীজি যখন মুসিবতে পড়ে যেতেন, সঙ্গে সঙ্গে নবীজি আল্লাহর দ্বারস্থ হয়ে যেতেন, নামাজে দাঁড়াইয়া যাইতেন। নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ গো, ওগো আল্লাহ, এই বিপদ থেকে মুসিবত থেকে তুমি ছাড়া আমাকে আর কেউ উদ্ধার করতে পারে না। কথা ঠিক কিনা বলে? ও বন্ধুরা, বাবারা আমার, আবু জাহেল বলে, বাতিজা যাও, তোমাকে সময় দেওয়া হলো, যাও তুমি নামাজ আদায় করো। আল্লাহর নবী নির্জনে চলে গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে নবীজি বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারি ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি وترزق من تشاء بغير حساب। আল্লাহর নবী নামাজ আদায় করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, সূর্য সরানোর মালিক তুমি, চাঁদ উঠানোর মালিক তুমি, দিন সরানোর মালিক তুমি, রাত সরানোর মালিক তুমি। দিন কারো, পৃথিবীর কারো মানুষের কথা শুনে না, রাত কোন মানুষের কথা শুনে না। রাত প্রতিদিন তোমার কাছে হাজিরা দিয়া বলে, আল্লাহ গো, আমি রাত আগামী কাল আবার আসবো কিনা। দিন আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি দিন আগামী কাল আবার আসবো কিনা। আল্লাহ যদি অনুমতি দেয় তখন এই দিন হয়, আল্লাহ যখন অনুমতি দেয় তখন এই রাত হয়। যেই দিন আল্লাহ অনুমতি দিবে না, দিন উঠবে না, রাত উঠবে না, সেই দিন পৃথিবীটা কিয়ামত হয়ে যাবে। ও বন্ধুরা, বাবারা আমার, আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন, ওগো আল্লাহ, সূর্য তো তোমার কথা শুনে, চাঁদ তোমার কথা শুনে, কাফেররা আমাকে প্রশ্ন করেছে, মুশরিকরা আমাকে প্রশ্ন করেছে সূর্য সরানোর জন্য, চাঁদ উঠানোর জন্য। এখন যদি আমি সূর্য না সরাতে পারি, চাঁদ যদি আমি না উঠাতে পারি, আমার নবুয়তি থাকবে না, আমার পক্ষে দিন প্রচার করা সম্ভব হবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহ, আমি তো আলিমুল গায়ব না, মানুষের হৃদয়ের খবর তো জানো তুমি, আলিমুল গায়ব তো একমাত্র তুমি। হাবিব বিন মালিক 30 বছর যাবত কি কষ্টের মধ্যে আছে, আল্লাহ গো, আমি জানো না, আমি জানি না, কিন্তু তুমি তো জানো। তুমি যদি আমাকে এই প্রশ্নের উত্তর না দিয়ে দাও, তাহলে আমার নবুয়তি থাকবে না, আমার পক্ষে দিন প্রচার করা সম্ভব হবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল, আর দেরি করো না, আমার হাবিব চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে। আমার নবী কাফেরদের সামনে বেইজ্জতি হবে, মুশরিকদের সামনে বেইজ্জতি হবে, আর আমি আল্লাহ চেয়ে চেয়ে দেখবো, এটা কোনোদিন হতে পারে না। এ জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে গিয়ে দুটো প্রশ্নের উত্তর দিয়ে দাও। আর জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুটো প্রশ্নের উত্তর নিয়ে আসলেন। আল্লাহ প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, এ জিবরাইল, আমার বন্ধুকে গিয়া বলবা, আমার বন্ধু যেন শাহাদাত আঙ্গুল দ্বারা আকাশের দিকে ইশারা করে। এই শাহাদাত আঙ্গুল দ্বারা যখন ইশারা করবে, আমি আল্লাহ সূর্য সরাইয়া দিব, আমি আল্লাহ চাঁদ উঠাইয়া দিব, আমি আল্লাহ চাঁদ দ্বিখণ্ড করে দিব, আমি আল্লাহ আবার চাঁদটা মিলিত করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। যাও আমার নবীকে গিয়া বলে দাও,
হাবিব বিন মালিক 30 বছর যাবত কষ্টের মধ্যে আছে। তার এই কষ্ট হলো, আমি আল্লাহ তাকে কোনো ছেলে সন্তান দেই নাই, আমি আল্লাহ তাকে একটা সন্তান দিয়েছি, এমন একটা সন্তান দিয়েছি যেই সন্তান হলো মেয়ে সন্তান। এমন একটা মেয়ে দিয়েছি যেই মেয়ে কথা বলতে পারে না, বুবা একটা মেয়ে দিয়েছি কোনদিন আব্বা করে ডাক দিতে পারে, এমন একটা মেয়ে আমি আল্লাহ দান করেছি। এই জন্য সে 30 বছর যাবত কষ্টের মধ্যে আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর নবীর কাছে দুটা প্রশ্নের উত্তর নিয়ে আসলেন। দুটা প্রশ্নের উত্তর নিয়ে আল্লাহর নবী আবার রওনা দিলেন কাফেরদের সম্মুখে। ওইদিকে কাফেররা মজা করতেছে আর হাসি ঠাট্টা করতেছে, মুহাম্মদ আজকে বিপদে পড়ে গেছে, মুহাম্মদের দ্বীনের দাওয়াত আজকে থেকে বন্ধ হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। মজা করে, কি করে? হাসি ঠাট্টা করতেছে, মজা করতেছে। এরই মধ্যে আল্লাহর নবী গিয়ে উপস্থিত হলেন। আবু জেহেল ডাক দিয়ে বলে, বাতিজা সময় তো তোমাকে দিলাম, নামাজ তো তুমি আদায় করলা, প্রশ্নের উত্তর দাও। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল দ্বারা আকাশের দিকে ইশারা করলেন, এ সূর্য তুমি আল্লাহর হুকুমে সরে যাও, এ চাঁদ তুমি আল্লাহর হুকুমে উঠে যাও, এই চাঁদ তুমি আল্লাহর হুকুমে দ্বিখণ্ড হয়ে যাও, এই চাঁদ তুমি আল্লাহর হুকুমে আবার মিলিত হয়ে যাও। আল্লাহর নবী যখন ইশারা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সূর্য সরাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ চাঁদ উঠাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ চাঁদ দ্বিখণ্ড করে দিলেন, আবার আল্লাহ চাঁদটাকে মিলিত করে দিলেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে কোনদিন চাঁদ দ্বিখণ্ড হয় নাই, একটা বারের জন্য আল্লাহ চাঁদকে দ্বিখণ্ড করে দিয়েছিলেন। সেই সময়টা হলো যখন কাফেররা চেয়েছিল আল্লাহর দ্বীনের দাওয়াত বন্ধ করে দিবে, তাওহীদের দাওয়াত বন্ধ করে দিবে, আল্লাহর হাবিব বিশ্ব নবীকে বেইজ্জতি করবে। ওই সময় আল্লাহ নবীকে কাফেরদের সামনে বেইজ্জতি করে নাই, আল্লাহ রব্বুল আলামিন চাঁদটাকে দ্বিখণ্ড করে দিয়েছিলেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। এরই মধ্যে হাবিব বিন মালিক ডাক দিয়া বলে, মুহাম্মদ তোমার চাচা আবু জাহেলের প্রশ্নের উত্তর দিলা, কিন্তু আমি তো আমার প্রশ্নের উত্তর পাইলাম না। আমি কি কারণে 30 বছর যাবত কষ্টের মধ্যে আছি, আমার এই কষ্টের কথাটা তো তুমি বললা না। হাবিব বিন মালিক যখন প্রশ্ন করলেন, আল্লাহ নবী আবার জবাব দেয়, ও হাবিব বিন মালিক, তোমার মনের মধ্যে বড় কষ্ট ছিল, এখনো তোমার মনের মধ্যে কষ্ট আছে। আমার আল্লাহ তোমাকে ছেলে সন্তান দেই নাই, আমার আল্লাহ তোমাকে একটা মেয়ে দিয়েছে, মেয়ে সন্তান। এমন একটা মেয়ে দিয়েছে যে মেয়ে কথা বলতে পারে না, মেয়েটা হলো তোমার মনের মধ্যে ধারণা ছিল যদি আল্লাহ তোমাকে একটা ছেলে দিত, তুমি যদি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাও, তোমার স্থলাভিষিক্ত তোমার ছেলে সিরিয়ার গভর্নর হতো। এই জন্য তোমার মনের মধ্যে বড় কষ্ট। হাবিব বিন মালিক এবার ডাক দিয়া বলেন, ও আবু জাহেল, এতদিন তোমার কথা অনুযায়ী চলেছি, যেইভাবে বলেছো সেইভাবে চলেছি রে আবু জাহেল, তুমি হলো মক্কার গভর্নর। আজকে থেকে এই মুহূর্তে এই মজলিসে আমি সাক্ষী দিলাম, মুহাম্মদ অবশ্যই আল্লাহর পয়গম্বর, মুহাম্মাদের আল্লাহ সত্য, মুহাম্মদ নবী সত্য, মুহাম্মাদের কোরআন সত্য। জুড়ে কোন সুবহানাল্লাহ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানাইয়া দেন। ও আবু জাহেল, আজকে থেকে আমি তোমাকে ছেড়ে দিলাম, এখন থেকেই আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহর নবী আবার কালিমা পড়ালেন। ও হাবিব বিন মালিক, তুমি আমার সাথে কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, হাবিব বিন মালিক মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দেবেন, হাবিব বিন মালিক, তুমি মুসলমান হয়ে গেছো, এখন তোমার কাজ হলো দুইটা। কয়টা কাজ? এখন তোমার কাজ হলো দুইটা।
এক নম্বর কাজ হলো আফসুস সালাম বাইনাকুম, সালামের প্রচলন করবে, নিরাপদে থাকতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। সালাম নাই, সালাম নাই, শান্তি নাই, শান্তি নাই। এই বুড়া বাবারা সামনে দিয়ে হাঁটে, ছোট ছোট বাচ্চারা সালাম দেয় না। আলেম ওলামারা সামনে দিয়ে হাঁটে, ছোট ছোট বাচ্চারা সালাম দেয় না। কারণ সালাম তো মা বাবা শিখায় না। এক নম্বর নবীজি বললেন, ও হাবিব বিন মালিক, এক নম্বর শর্ত হলো তুমি সালাম দিবা। যেখানে যাকে পাইবা তুমি তাকে সালাম দিবা। গলির ভিতরে ঢুকবা, সালাম দিয়ে ঢুকবা। বাড়ির ভিতরে ঢুকবা, সালাম দিয়ে ঢুকবা। রাস্তাঘাটে যাকে পাইবা তাকেই তুমি সালাম দিবা। কয় নম্বর সবক? এক নম্বর সবক দিলেন নবীজি। দ্বিতীয় নম্বর সবক দিলেন নবীজি। দ্বিতীয় নম্বর সবক হলো, এ হাবিব বিন মালিক, আজকে থেকে কিন্তু তুমি আত্মীয়তা চিহ্ন করবা না। কারণ আত্মীয়তা চিহ্নকারী বেহেশতে প্রবেশ করবে। বন্ধুরা বাবারা আমার, কুরবানির সময় আছে, গরু জবাই দেয়। 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে গরু জবাই করে। কোন একটা কারণবশত ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া হয়ে গেল, ভাইয়ের সাথে বোনের ঝগড়া হয়ে গেল, বাপ বিটি ঝগড়া হয়ে গেল। বাবা মেয়ের খবর লই না, বাবা ছেলের খবর লই না, ভাই ভাইয়ের খবর লই না। এ বন্ধুরা বাবারা আমার, এখনো যারা এইরকম আছি, কুড়িগ্রামে আছি, আজকে থেকে নিয়ত করি রাস্তাঘাটে যাকে পাই তাকেই সালাম দিব। আজকে থেকে নিয়ত করি, যতই নামাজ পড়ি না কেন, যতই ওয়াজ শুনি না কেন, আল্লাহর নবী বলেছেন আত্মীয়তা চিহ্নকারী বেহেশতে প্রবেশ করবে না। আজকে থেকে আমি যাদের সাথে আত্মীয়দের সাথে কথা বলি না, এক্ষুনি আমি তার বাড়িতে গিয়ে উপস্থিত হব। আমার ভাইয়ের সাথে যদি আমি কথা না বলি, আমি আজকে গিয়ে ভাইয়ের সাথে কথা বলবো। আমি যদি আমার বাবার সাথে কথা না বলি, এখন গিয়ে আমি আমার বাবার সাথে কথা বলবো। আমি যদি আমার মার সাথে কথা না বলি, এখন থেকে গিয়ে আমি আমার মার সাথে কথা বলবো। কয়টা সবক দিলেন নবীজি? 2টা সবক দিলেন। প্রথম নম্বর সবক নিয়ে হাবিব বিন মালিক বাড়ির দিকে রওনা দিলেন। নবীজি বলে দিলেন, বাড়ির ভিতরে ঢুকবা, সালাম দিয়ে ঢুকবা। ঘরের ভিতরে ঢুকবা, সালাম দিয়ে ঢুকবা। হাবিব বিন মালিক দরজার সামনে গিয়ে সালাম দেয়। ঘরের ভিতরে কোনো লোক নাই। একটা মেয়ে ঘরের মধ্যে রেখে আসছে, যে মেয়েটা বুবা, কথা বলতে পারে নাই, কোনদিন আব্বা করে ডাক দেয় নাই। হাবিব বিন মালিক দরজার সামনে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতর থেকে বুবা মেয়েটা জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা আমার, হাবিব বিন মালিক চোখের পানিটা জোরে জোরে করে ছেড়ে দেয়। পানিটা ছেড়ে দিয়ে মেয়েটাকে জড়াইয়া ধরে, মা রে, ও মা, তুই বল রে মা, কে তোকে ভালো করলো রে মা? তুই কেমন ভাবে সালামের জবাব দিলে? 30 বছর যাবত কষ্ট করতেছি, কোনদিন আমি আব্বা ডাকটা শুনতে পারি নাই রে মা। কেমন ভাবে তুই আমাকে আব্বা ডাকটা দিলে রে মা? মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু, আপনি যখন দরজার সামনে এসেছেন, সালাম দেওয়ার আগে আমার ঘরের ভিতরে 2টো লোক ঢুকেছে। তাদের মাথার মধ্যে পাগড়ি পরা। একটা লোক আর একটা লোককে বলে, এই লোকটার কি হয়েছে, এই মহিলাটার কি হয়েছে? ইয়ারই মধ্যে তারা আমাকে সুন্দর করে গোসল করালো। যখনই আমাকে গোসল করালো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো সুন্দর করে ভালো হয়ে গেল। একদিক দিয়ে হাবিব বিন মালিক মুসলমান হয়, আল্লাহর নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরেক দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের ভিতরে রহমতের ফেরেশতা পাঠাইয়া দিলেন। ও বন্ধুরা বাবারা আমার, কয়টা কাজ করতে হবে? 1 নম্বর, সালামের প্রচলন শুরু করবেন না বন্ধ করবেন? লজ্জা পাই, ঘরের ভিতরে গেলে সালাম দেয় না। এই বিবিরে আবার কেমন ভাবে সালাম দিব রে? বাড়ির মধ্যে গেলে সালাম দেয় না। অথচ নবীজি বলেছেন, আফসুস সালাম বাইনাকুম, যেখানে সালামের প্রচলন হবে রে, সেখানে মানুষগুলো নিরাপদে থাকবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। কেন শান্তি নাই? সালাম নাই, সালাম নাই, সালাম নাই। সালাম দিবেন তো? 1-2 জন না সবাই? কে কে সালাম দিবেন আজকে থেকে ইনশাআল্লাহ? হাত তোলো।
আল্লাহ তুমি সকলের হাতগুলো কবুল করো, সকলে বলো আমিন। এখন আসুন, বলতেছিলাম বেজাল মুক্ত ইবাদত হতে হবে। গুণগত মানুষ হতে গেলে 5টা গুণের দরকার। 1 নাম্বার গুণ ছিল বেজাল মুক্ত ঈমান। কার মতো ঈমান হতে হবে? আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো ঈমান হতে হবে, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান হতে হবে, বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান হতে হবে। ইবাদত কার মতো ইবাদত হতে হবে? সাহাবায়ে কেরামদের মতো ইবাদত হতে হবে। সাহাবায়ে কেরাম দরজা বাড়ি থেকে চলে গেছেন মসজিদে, ঘরের মধ্যে খাবার নাই, মসজিদে গিয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি ঘরের মধ্যে খাবার দিয়ে দাও। বাড়ির মধ্যে যাই গিয়া দেখে ঘরের মধ্যে খাবার নাই। বিবিকে ডাক দেয়া বলে, বিবি রে ঘরের মধ্যে কি খাবার আছে নাই? না না খাবার আছে নাই। আবার দৌড়ে মসজিদে চলে যায়, মনে হয় আল্লাহর কাছে আমার নামাজ কবুল হয় নাই। কারণ যদি আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হতো, তাহলে নবীজি বলেছেন 1 নাম্বার শর্ত হলো আল্লাহ রিজিকের ফয়সালা করে দিবে। মনে হয় আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। দ্বিতীয়বার আবার মসজিদে চলে গেছে, নামাজ আদায় করে বিবিকে গিয়ে ডাক দিয়ে বলে, বিবি রে এখন কি ঘরের মধ্যে খাবার আসে নাই? বিবি বলে, না না ঘরের মধ্যে খাবার আসে নাই। আবার দৌড়ে চলে যাই মসজিদের মধ্যে, গিয়ে আবার কান্দে, নামাজ আদায় করে ঘরের মধ্যে খাবার আসে নাই। তৃতীয়বার চলে যাই, বিবি বলে, কে জানি ঘরের মধ্যে খাবার দিয়ে গেছে। ও মুসলমান, সাহাবায়ে কেরামদের মতো ইবাদত করি না, নামাজ আদায় করি। নামাজের মধ্যে অহংকার, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করি। নামাজ যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তোমার হয়ে যাবে। গুণগত মানুষ হতে গেলে কয়টা গুণের দরকার? 1 নাম্বার হলো গুণগত মানুষ যদি হতে চাই তাহলে বেজাল মুক্ত ঈমান লাগবে। 2 নাম্বার হলো ইবাদত লাগবে, বেজাল মুক্ত ইবাদত। ইবাদতের মধ্যে বেজাল ঢুকলে গুণগত মানুষ হওয়া যাবে না। 3 নাম্বার হলো আখলাক, চরিত্র ভালো লাগবে। 4 নাম্বার হলো মুআমালাত, লেনদেন ভালো লাগবে। 5 নাম্বার হলো মুআশারাত, আচার ব্যবহার ভালো লাগবে। সবগুলো রাইখা দিলাম। এবার আসুন, একটা হাদিস পড়েছিলাম, হাদিসটা ছিল মহিলাদের ব্যাপারে। অনেক মা বোনেরা এসেছে ওয়াজ শোনার জন্য। আল্লাহর নবী বলেছেন মহিলারা জান্নাতে যাওয়া সহজ। 1 নাম্বার শর্ত হলো, ও মা ভালো করে শুনো গো মা, 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করবা। 2 নাম্বার হলো রমজান মাসে রোজাগুলো রাখবা। 3 নাম্বার হলো পর্দার ভিতরে থাকবা। 4 নাম্বার হলো স্বামীর ইতাআত করবা, স্বামীর কথা মেনে চলবা। যদি এই 4টা কাজ করো গো মা, আল্লাহর নবী বলেছেন আল্লাহ জান্নাত তৈরি করেছে 8টা, ওই 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করবা। এখন আসুন, মহিলারা নামাজ আদায় করে, রমজান মাসে রোজাগুলো ছাড়ে না, কিন্তু সমস্যা হলো পর্দার ভিতরে থাকে না। কথা ঠিক কিনা বলেন? এই জায়গায় ওয়াজ করলে অনেক সময়ের প্রয়োজন। পর্দার ভিতরে থাকে না, নবীজি বলছেন যেই মহিলা পর্দার ভিতরে থাকবে না, তাদের ইবাদত বন্দেগী একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ যেই মহিলা বেপরদায় চলাফেরা করবে, তার কপালে লেখা থাকবে দায়ুস, আর দায়ুস মহিলা জান্নাত মে দাখিল হতাও। কোথায় যাবে? জাহান্নামে যাবে, জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে দাখিল নি হতাও, জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস মহিলা যাবে জাহান্নামে। আর 4 নাম্বার শর্ত হলো, সংক্ষেপে বলতেছি, ও মহিলা, ও মা, ও বোন, তোমাদের কি বলি গো মা, স্বামীর কথা মেনে চলতে হবে। কারণ আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলছেন পিতামাতার পায়ের নিচে সন্তানের বেহেশত, আর এক হাদিসের মধ্যে বলেছেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। ও বন্ধুরা আমার, তাহলে আসুন স্বামীর কথা যেমন ভাবে মানতে হবে। আজকাল মহিলারা স্বামীর কথা মানে মিছিল করে, স্বামীর কথা মানবো না, বাঙ্গা ঘরে থাকবো না। কি একটু মজা চাইছিলাম, দিতাম না। আমাদের প্রধান অতিথি আইসি, আবার মাদ্রাসার একটু দরকার, খালি আইসলাম খালি জায়গা মতো। স্বামীর কথা মানবো না, বাঙ্গা ঘরে থাকবো না। ও মা, তুমি যদি জান্নাতে যেতে চাও গো মা, স্বামীর কথা মানতে হবে, বাঙ্গা ঘরে। কথা ঠিক কিনা বলেন? মিছিল করে স্বামীর কথা মানবে না, বাঙ্গা ঘরে থাকবে। তুমি যদি জান্নাতে যেতে চাও, স্বামীর কথা মানতে হবে, ভাঙ্গা ঘরে থাকতে হবে। তোমার স্বামী সারাদিন রিকশা চালাইয়া তোমার ঘরে এসেছে, তুমি তোমার সমস্ত কাম কাজ রেখে স্বামীর সামনে এসে হাসি মুখে দাঁড়াবা। হাসি মুখে যে দাঁড়াইবা, এইটা আল্লাহ নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। তুমি তোমার স্বামীর সাথে
যতক্ষণ প্রেম বিনিময় করবা, ভালোবাসা দিবা, স্বামীর সাথে কথা বলবা, ততক্ষণ আল্লাহ তোমার আমলনামার মধ্যে নফল ইবাদতের সওয়াব লেখা দিবে। এই কোন মহিলা আছে দারগা হইয়া গেছে, কথা ঠিক কিনা বলেন? কি হয়েছে? স্বামী তার ভরণ পোষণ দিতে পারে না, ঠিক মতো দিতে পারে না, ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়, গাড়ি চালায়, দিন মজুর কাজ করে। স্ত্রীর চাহিদা যখন পূরণ করতে পারে না, তখন হাতে একটা ঝাড়ু ল। কিছু দারগা মহিলা আছে, আছে কিনা নাই? আবার অনেক এক ভাই কইতাছে মন মতো হরতাছে, ঠিক না? এক ভাই কইতে কত ঠিক, যা কইতেছেন সব ঠিক। এখন বুঝতে পারছে আসলে ওয়াজের দরকার ছিল আগে, এটা অনেক লম্বা ওয়াজ। ও মা, পর্দার ভিতরে থাকবা গো মা, কারণ জুমার খুতবার মধ্যে পড়া হয় আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। নবীজির মেয়ে ফাতেমা হবে জান্নাতি মহিলাদের সর্দার। জুরে কোন সুবহানাল্লাহ। সেই ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তার স্বামী আলীকে বলেছিল, ও আমার প্রাণের স্বামী, আমি যদি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাই, আমাকে তুমি দিনের বেলা দাফন করবা না, আমাকে তুমি রাত্রের বেলা দাফন করবা। কারণ যদি তুমি আমাকে দিনের বেলা দাফন করো, তাহলে মানুষ জানবে, বুঝবে ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল। ও মা, মৃত্যুর পরেও ফাতেমা ওসিয়ত করে গেছে। আজকে আমাদের মা বোনেরা পর্দা ছেড়ে বের হয় কি হয় না? এমন কাপড় পরিধান করে রে, কি কাপড় পরিধান করে বের হয়। এমন কিছু কথা আছে যেগুলো ওয়াজ মাহফিলেও বলা, এমন কিছু পোশাক পরিধান করে ঘর থেকে বের হয়। আল মারআতু ইযা আওরাতুন ফাইযা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান। নবীজি বলছেন, কোন মহিলা যখন ঘর থেকে পর্দা ছাড়া বের হয়, তখন ওই মহিলার দিকে শয়তান উকিঝুঁকি মারে। তার মানে হলো দুনিয়ার মধ্যে কিছু বকাটে ছেলে আছে রে, ওই বকাটে ছেলেগুলো রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে, আর পিছন দিক দাবিয়া বলে আই লাভ। কত দিক কিনা বলেন, আমি তোমাকে ভালো। মেয়ে পিছনের দিকে তাকায়া দেখে, যেই ছেলেটা আমাকে আই লাভ ইউ প্রস্তাব দিয়েছে, ভালোবাসার প্রস্তাব দিয়েছে, ছেলেটা নিম্ন শ্রেণীর ছেলে, এরপরও দেখতে কালা দেখা যায়, সুন্দর না, পছন্দ হয় না, এখন বলে আই হেট ইউ, আমি তোমাকে কি করি। ওই ছেলে জিদ করে, আমি তোমাকে ভালোবাসার অফার দিলাম, আর তুমি আমাকে ঘৃণা করো। না না না, তোমার এই চেহারা আমি আর রাখবো না। এ বন্ধু বান্ধব কোথায় আছো রে? আগামীকাল রেডি হয়ে যাও, রাস্তার মধ্যে সিট নিয়ে দাঁড়িয়ে থাকবো। কথা ঠিক কিনা? বর্তমান প্রেক্ষাপটে আছে কিনা নাই? এই রাস্তার মধ্যে সিট নিয়ে দাঁড়িয়ে থাকবো, এই চেহারার গর্ব করে, চেহারার বাহাদুরি করে, চেহারার মধ্যে সিটটা মেরে দিব, তখন তার আর চেহারার বাহাদুরি থাকবে। ও মা, ভালো করে দেখো, যেই সমস্ত মহিলারা পর্দার ভিতরে থাকে, বুরকা পরা চলাফেরা করে, তাদেরকে তো কেউ দেখে না, তাদেরকে পিছন দিক দা কেউ আই লাভ ইউর প্রস্তাব। তুমি বেপরদাই চলাফেরা করার কারণে তোমাকে পিছন দিক দিয়ে আই লাভ ইউর অফার দেয়। এখন তুমি চিন্তা করে দেখো, তুমি তোমার ইজ্জত রক্ষা করবা না আরেকজনকে দিবা? যদি তুমি তোমার ইজ্জত রক্ষা করতে চাও, তাহলে তুমি অবশ্যই পর্দা পরে ঘর থেকে বের হতে হবে।